ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল ফর বিগিনার্সে আপনাকে স্বাগতম। আপনার যদি ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা নাও থেকে থাকে তাহলে আপনি এই ভিডিওটি দেখেই আপনি ওয়ার্ডপ্রেস শিখতে পারেন এবং কি হ্যাঁ, এটাই আপনার প্রথম ওয়ার্ডপ্রেস ভিডিও হতে পারে। এবং এই ভিডিওতে আমরা শিখবো হচ্ছে কীভাবে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলো তৈরি করা যায়, যেগুলো হচ্ছে একেবারে real.com ডোমেইনের মধ্যে হয়ে থাকে, প্রফেশনাল ডোমেইন। এবং কি আপনি ওয়ার্ডপ্রেস শিখে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট, ব্লগ, নিউজ, ই কমার্স থেকে শুরু করে আপনি যেই কোনো ধরনের LMS, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা যেই কোনো ধরনের ই কমার্স বলেন বা যেই কোনো ধরনের ওয়েবসাইটই আপনি তৈরি করতে পারবেন পরবর্তীতে প্রফেশনালি। এবং আপনি বিভিন্ন ধরনের বিজনেস ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, সব ধরনের ওয়েবসাইটই তৈরি করতে পারবেন। তো এটা শিখতে হলে ধরুন আপনার যদি ওয়ার্ডপ্রেসটা শিখতে হয়, প্রফেশনাল ওয়ার্ডপ্রেস, এটা কিন্তু আমরা হচ্ছে একেবারে প্রফেশনাল ওয়ার্ডপ্রেসের কথা বলছি, শিখতে হলে আপনার সবার ফার্স্ট যে টিউটোরিয়ালটা দরকার, হ্যাঁ এটাই হচ্ছে সেই ভিডিও। এবং এই ভিডিওতে আপনাকে যেমন আমরা হচ্ছে একেবারে এটা সো আপনাকে ওয়ার্ডপ্রেসে সব কিছু দেখানো হবে যে আপনি কীভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কীভাবে আপনি একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে পারেন। এবং আপনি ওয়েব ডিজাইন যদি বলেন, এলিমেন্টরের মাধ্যমে খুব সহজে আপনি ওয়েব ডিজাইনটা করতে পারবেন। সো আমরা হচ্ছে এটাকে সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে, যেমন দেখবেন যে এলিমেন্টের ওয়েবসাইটেরই এই সেকশনটা, এটা কোনো টেমপ্লেট না, এটা হচ্ছে একটা এলিমেন্টের সেকশন যেটাকে আমরা হুবহু কপি করে ফেলছি। এবং কি এখানে খুব সুন্দরভাবে টেমপ্লেট থেকে কীভাবে আমরা চেঞ্জ করে আমরা এটাকে নিজেদের ওয়েবসাইটের মতো করতে পারি। অর্থাৎ একজন বিগিনার্স হিসাবে বা একজন নতুন হিসাবে আপনার যে যে জিনিসগুলো জানা উচিত সব কিছুই থাকছে এই ভিডিওতে। কমপ্লিট এলিমেন্টর শিখতে পাচ্ছেন, কমপ্লিট ওয়ার্ডপ্রেস এই ভিডিওতে, এবং এটাই আপনার প্রথম ভিডিও হওয়া উচিত যে আপনি ওয়ার্ডপ্রেস শিখতে বা এলিমেন্টর শিখতে। এরপর আপনি ধরেন যে ওয়ার্ডপ্রেস রিলেটেড বা আপনি যে কোনো ধরনের ওয়েবসাইটই তৈরি করতে পারবেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এইচডি টাচ। চলুন আমরা শুরু করি আমাদের ওয়ার্ডপ্রেসের এই সম্পূর্ণ যাত্রা উইথ মি। তো ফার্স্ট স্টেপ হিসাবে আমাদের ডোমেইন এবং হোস্টিং পারচেস করতে হবে। আপনি চাইলে এটাকে লোকাল হোস্টেও করতে পারেন, বাট আমার কাছে জিনিসটা হ্যাসেল মনে হয় পার্সোনালি। কারণ হচ্ছে যে আমি নিজেও পার্সোনালি এটা কখনোই লোকাল হোস্টটা ইউজ করি নাই। আমি শুরু থেকেই একটা প্রফেশনালভাবে একেবারে পারফেক্টভাবে ডোমেইন এবং কি হোস্টিং কিনে স্টার্ট করি একেবারে। কারণ হচ্ছে লোকাল হোস্টের যে হ্যাসেলগুলো রয়েছে আপনার সেগুলো পোহাতে হচ্ছে না, এবং কি আমাদেরকে এটা হচ্ছে একটা পর্যায়ে এসে আমাদের অর্থাৎ আমরা যতই লোকাল হোস্টে কাজ করি না কেন, আমাদের প্রফেশনালি একটা ডোমেইন এবং হোস্টিংয়ে কাজ করা এবং লোকাল হোস্টে কাজ করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বাট প্র্যাকটিসের জন্য লোকাল হোস্ট ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো আমরা হচ্ছে একটা ডোমেইন হোস্টিং পারচেস করে দেখাবো, এবং ডোমেইন হোস্টিংয়ের ক্ষেত্রে আপনাদের জন্য একটা অফার রয়েছে, সেটা হচ্ছে ডোমেইনগুলো আপনি ফ্রিতে পাচ্ছেন। অর্থাৎ আপনার যদি .com, .info, .xyz এই ডোমেইনগুলো ফ্রিতে পাবেন জাস্ট হোস্টিং নিলেই। সো এখানে আমাদের একটা প্যাকেজ রয়েছে, অর্থাৎ আপনাদের স্টার্টিং যারা বিগিনার্স করবেন তাদের জন্য, অর্থাৎ আপনি যদি মোটামুটি লেভেলের দেখা গেছে যে 1850 এরকম ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে এই বিগিনার্স ট্যাব এটা হচ্ছে একেবারে পারফেক্ট একটা আপনার জন্য চয়েস। কারণ এটাতে হচ্ছে যে আপনি 20টা সাবডোমেইন পাবেন। 20টা সাবডোমেইন দিয়ে কী করতে পারবেন, আপনি 20টা হচ্ছে যে যেমন ধরেন এই যে আপনার ডোমেইন ধরেন এটা হচ্ছে .com, এই যে ডট দিয়ে ডটের আগে যে সাপোজ আপনি ই কমার্স, তারপর আপনি ব্লগ, তারপর আপনি নিউজ, তারপর অর্থাৎ আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে .com দিয়ে অর্থাৎ আপনার ডোমেইন.com, এভাবে আপনি বিভিন্ন ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি 20টা জাস্ট এই একটা ডোমেইন, আপনার কোনো কিছুই কিনতে হবে না, ডোমেইনও কিনতে হবে না, হোস্টিংও কিনতে হবে না, কিছুই করতে হবে না। আপনি এরকম আলাদা আলাদা 20টা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, 20টা আলাদা আলাদা ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং আপনার মেন ওয়েবসাইটটা তো থাকছেই। সো এটা হচ্ছে আপনি একটা শুরু থেকেই আপনার একটা পোর্টফোলিও হিসাবে আপনি এটাকে করতে পারেন। কারণ যখন হচ্ছে আমরা লোকাল হোস্টে করি সেক্ষেত্রে আমাদের পোর্টফোলিওটাকে আমাদের আবার মাইগ্রেশন করে আমাদের ডোমেইন হোস্টিংয়ে নিয়ে আসতে হয়, অথবা হচ্ছে যে আমাদের এটাকে আবার তৈরি করতে হয় ওয়েবসাইটগুলো। তো সেক্ষেত্রে আপনি যদি শুরু থেকে যদি আপনার সাবডোমেইনে যদি এগুলোকে করে ফেলেন, সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে সবগুলো আপনার রেকর্ড আকারে, আপনার পোর্টফোলিও আকারে থেকে যাবে। এবং ভবিষ্যতে যখন আপনি কাজ করতে চাইবেন কোনো একটা ফ্রিল্যান্সিং সাইটে বা আপনার কোনো লোকাল ক্লায়েন্টের সাথে বিজনেস যেভাবে হোক না কেন, তখন আপনি তাকে এগুলো সব দেখাতে পারবেন, এই লিঙ্কগুলো সব ডেমো আকারে। এবং আপনি এখানে 3টে ওয়েবসাইটও অ্যালাউড রয়েছে, আরও অনেক কিছু রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে আমাদেরই একটা ব্র্যান্ড। সো আপনি চাইলে সরাসরি আমাদের থেকে নিতে পারতেছেন, খুবই ট্রাস্টেড, যেহেতু এটা আমাদেরই ব্র্যান্ড, আমাদের নিজস্ব ব্র্যান্ড, এবং কি কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন। আপনি চাইলে এটা থেকে কম দামে অনেক কম দামেও পাওয়া যায় বিভিন্ন ফেসবুক অ্যাডে। আমাদের এটা হচ্ছে যে নেমচিপ, এবং আমরা দাবি করি হচ্ছে যে নেমচিপ থেকে একটু লিটল বিট হাই কোয়ালিটি হোস্টিংটা, এবং আমরা হচ্ছে ফ্রি ডোমেইন দিচ্ছি, যেটা হচ্ছে নেমচিপে পাওয়া যায় না, এবং কি 350 টাকা প্রাইমারি ডোমেইন রিনিউ সেটাও পাওয়া যাচ্ছে। সো আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল কোয়ালিটি দিচ্ছি, এটা যেহেতু জার্মানির সার্ভার। ওকে,
বকবক বাদ দেই, এখন এটা হচ্ছে অর্ডার করা যাক। সো আপনি ধরুন যে এই প্যাকেজটা নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটাতে অর্ডার নাও ক্লিক করবেন। আর যাদের হচ্ছে একটু বাজেটে প্রবলেম আছে তাদের জন্য জিনিসটা একটু বলে দিই ভালো হবে। আপনাদের জন্য এখানে দেখা যাচ্ছে 1150 টাকা। চিন্তা করেন, একটা ডোমেনের দামও কিন্তু অনেক জায়গায় দেখবেন 1000 টাকা, 1200 টাকা, 800 টাকা এরকম হয়। সেক্ষেত্রে আপনি একটা ডোমেইন ফ্রি পাচ্ছেন .com অথবা .info অথবা .xyz, এবং সাথে আপনি একটা হোস্টিং পাচ্ছেন যেখানে আপনি সব কাজ করতে পারবেন, মোটামুটি একেবারে সব কাজ করতে পারবেন। কিন্তু এখানে সাবডোমেন পাচ্ছেন না, অর্থাৎ আপনি যেই ডোমেনটা করবেন সেটাতে তারপরেও আলাদা আলাদা ওয়েবসাইট করতে পারবেন। কিভাবে সেটাও আমি দেখাবো, অর্থাৎ এই ভিডিওতে দেখাবো। যেমন ধরেন আপনার এটা হচ্ছে headtest.com না, স্ল্যাশ দিয়েও আপনি ধরেন যে ই-কমার্স, এই যে স্ল্যাশের পরে পরে আলাদা আলাদা একটা ইউআরএল আপনি আলাদা আলাদা ওয়েবসাইট করতে পারবেন। সাবডোমেনটা যদিও বেশি কুল দেখতে, সো সেক্ষেত্রে আপনাকে একটু বেশি পে করতে হবে। যেমন এই যে এটাতে আপনি 5টা সাবডোমেন পাচ্ছেন, অর্থাৎ আপনি আরও 200 টাকা দিলে 5টা সাবডোমেন পেয়ে যাচ্ছেন। তারপর আমাদের আরও 1600 অনেক অনেক প্যাকেজ আছে, আপনি এগুলো জাস্ট পড়ে দেখলে দেখবেন। আমি আর বেশি বকবক করতে চাচ্ছি না, ভালো লাগে না তো বকবক করতে। সো আমি এখানে দিলাম fahadtutorials.com, তারপর চেক দিলাম অ্যান্ড নো শিট, এটা হচ্ছে ওকে। সো টিউটোরিয়ালস 1 দেই, তারপর চেক দেই। সো এটা অ্যাভেলেবেল হলে হচ্ছে যে আপনি এখানে আমাদের আরও কিছু হাইলাইট করা ডোমেন দেখা যাচ্ছে, .store, শপ, লিঙ্ক, এগুলো যদি আপনার প্রয়োজন হয় নিতে পারেন। আর যদি আপনি শুধু .comটা নিতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করলেও হবে, জাস্ট অ্যাড করে কন্টিনিউ করতে পারেন, জাস্ট এটা অ্যাড অটোমেটিকলি হবে আর কি। সো তারপর এখানে দেখা যাচ্ছে আপনি হোস্টিং কী পাচ্ছেন সেটা আবার এখানে থাকবে। সো আমরা জাস্ট সিম্পলি কন্টিনিউ করি। তারপর এখানে ডিএনএস ম্যানেজমেন্ট, আইডি প্রোটেকশন, ইমেল ফরওয়ার্ডিং, এগুলো আমরা রাখতে পারি। তারপর জাস্ট সিম্পলি কন্টিনিউ করি। তারপর এখানে দেখা যাচ্ছে আপনার হোস্টিংটা ফ্রি হয়ে গিয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে আপনার রিনিউয়াল 890, বাট এটাতে আপনি 350 টাকায় রিনিউ করতে পারবেন এই প্রাইমারি ডোমেইনটা, যেহেতু এটা হচ্ছে এটার প্রাইমারি ডোমেইন। সো এই যে ডোমেইনটা ফ্রি পান সেই ডোমেইনটা 350 টাকায় রিনিউ করা যায় নেক্সট ইয়ার থেকে। এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের একটা আপনাদের জন্য একটা সুবিধা। সো এরপর আমরা জাস্ট চেক আউটে ক্লিক করে দেবো। তারপর আমাদের এটাকে ফুল ফিল আপ করতে হবে। সো ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি আমি, ধরুন যে দিয়ে দিলাম ফাহাদ। এরপর লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি ধরুন ওকে। সো এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। সো আমি জাস্ট যে এখানে আমার এটা মনে হয় আগে থেকে পূরণ করা আছে আর কি। সো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আপনাকে একটু রিয়েল টাইপের ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো আমি দিচ্ছি হচ্ছে heritas@gmail.com, এটা দিলাম হচ্ছে একটা ডামি ইমেল অ্যাড্রেস হিসেবে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার পোস্ট কোডটা দিতে হবে, এবং এখানে আপনাকে একটা ভালো দেখে পাসওয়ার্ড দিতে হবে। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন পাসওয়ার্ডটা, যেহেতু এটার এখানে স্ট্রেংথ কম দেখাচ্ছে 60%, আমি যেহেতু এটা ডামি অ্যাকাউন্ট সেক্ষেত্রে আমি অত বেশি পাসওয়ার্ড নিয়ে মাথা কামাচ্ছি না। আপনি এটাকে 80%, 100% যা করবেন। এটা হচ্ছে আপনার 16 সংখ্যার পাসওয়ার্ড হলে সবচেয়ে বেস্ট হয়, অর্থাৎ অথবা এখান থেকে জেনারেট করতে পারেন, এটা সবচেয়ে সহজ উপায়। তারপর পাসওয়ার্ডটাকে আপনি খাতায় আপনার কোনো ডায়েরিতে অথবা আপনি ডায়েরিতে লিখে রাখলে সবচেয়ে বেস্ট হয়, এবং ডায়েরিটা ভালো জায়গায় রেখে দিবেন। তারপর এখানে আপনি বিকাশ এবং নগদ, যেটা আপনার জন্য সুবিধা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর আপনার যদি অ্যাডিশনাল কিছু বলার থাকে, এটা সাধারণত কারো থাকবে না। তারপর মেলিং লিস্ট, এটা অন অফ রাখতে পারেন। তারপর জাস্ট এই টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাতে চেকবক্স দিয়ে কমপ্লিট অর্ডারে ক্লিক করে দেবেন, এবং আপনার ওকে। সো আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট আমার আগে থেকে করা ছিল। সো এটা হচ্ছে আমার যেহেতু আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট করা ছিল, সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করলেই আপনাকে হচ্ছে যে কমপ্লিট অর্ডার পেজে নিয়ে যাবেন, যেটা আমি এখন দেখাচ্ছি। যে ধরুন আমার যেহেতু অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি হচ্ছে যে এটা দিলাম, তারপর এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, অর্থাৎ এরপর থেকে আপনি এখান থেকে জাস্ট লগ ইন এসে আপনার ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এবং এখান থেকে আপনি হচ্ছে যে আপনার সব ডোমেইনের আপনার সিপ্যানেলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আপনার সিপ্যানেলে পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করতে পারবেন, অনেক কিছুই করা যাচ্ছে এই পেজটাতে। সো আমি এখন আবার যে কমপ্লিট অর্ডারে ক্লিক করলে এখন আপনার এরকম দেখাবে, যে আমার যেটা দেখাচ্ছে আপনার হুবহু সেম সেটাই দেখাবে। সো কমপ্লিট অর্ডারে ক্লিক করছি, এটা হচ্ছে এখন আমাদের একটু ভেরিফাই করবে পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো। ওকে, সো আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই পেজটা চলে আসছে। সো এখানে হচ্ছে আপনাকে একটা ইনভয়েস নাম্বার দেওয়া হবে, এবং আপনি কীভাবে পেমেন্টটা করবেন সেটার একটা প্রসিডিওর বলে দেওয়া হবে। সো আপনি যদি বিকাশ সিলেক্ট করে থাকেন আপনাকে অবশ্যই বলবো যে এখানে বিকাশের মাধ্যমে করতে পারবেন। তারপর এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার বলা হবে, তারপর আপনার এখানে টোটাল অ্যামাউন্ট প্লাস 15 টাকা ব্যাট, টোটাল অ্যামাউন্ট আপনি এখানে পেয়ে যাবেন এই যে 1850, এটা প্লাস 15 65 হয় আর কি। তারপর রেফারেন্স নাম্বার, এই যে রেফারেন্স নাম্বার 3751, এটাই হচ্ছে রেফারেন্স নাম্বার। আবার নিচে আপনার সুন্দর করে লিখেই দিছে যে রেফারেন্স নাম্বার 3751। সো নিচে থেকে রেফারেন্স নাম্বারটি দিন। তারপর পেমেন্ট রিসিভ হওয়ার আপনি হচ্ছে যে একটা জিনিস বলি,
সেটা হচ্ছে আপনি এখানে যে ফোন নাম্বারটা দিয়েছেন না, আপনার যে ফোন নাম্বার দিয়েছেন এখানে, সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ওই ফোনে SMS যাবে আপনার, ওই ফোনে SMS যাবে এবং আপনার যখন পেমেন্টটা কনফার্ম করা হবে তখন আরেকটা SMS যাবে, এবং আপনার ফাইনালি যখন সব কিছু ওকে হয়ে যাবে তখন আরেকটা SMS যাবে ফোনে, এবং এই SMSগুলো অটো পাঠানো হয়। সো দেখতে পাচ্ছেন কতটা প্রফেশনাল, একটু কী কয় এটার ভাব মারতেছি। ওকে, যাই হোক, তো সেকেন্ড SMS-টা পাওয়ার পর আপনি যদি এই যে এই পেজটাকে রিফ্রেশ করেন, আপনি দেখবেন যে এটা হচ্ছে পেইড হয়ে যাবে। এই যে অর্ডার নাম্বার এত, যেটা পেজ হয়ে যাবে। সো এখন অর্থাৎ অর্ডারটা আমাদের কনফার্ম হয়ে গেছে। সো আমরা এখন কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া, এখানে চলে গেলে দেখতে পাবো যে আমাদের ইনভয়েস এটা পেড করে দেওয়া হয়েছে, এবং আমাদের এখানে সার্ভিসেস দেখাচ্ছে একটা। আপনি এটাকে ইগনোর করেন, ওভার দি ইনভয়েস, এটা হচ্ছে আপনাকে দেখাবে না। আমার যেহেতু এটা পুরানো অ্যাকাউন্ট সেই কারণে এটা দেখাচ্ছে। এই যে লুক, এখন আর দেখাচ্ছে না। ওকে, সো আপনার এটা হচ্ছে এরকম একটা পেজে আপনি চলে আসবেন, এবং এতক্ষণ আশা করতেছি আপনার কাছে সব ইমেল চলে গেছে। আপনি ইমেলগুলো হচ্ছে এখানে ক্লিক করে আপনার এই যে ইমেল হিস্টোরি এখানে দেখতে পারবেন, আপনার ইমেল অ্যাড্রেসের ইনবক্সে দেখতে পারবেন। সো এই যে এখানে ক্লিক, এটা হচ্ছে আমার কাছে বেশি সহজ মনে হয় আসলে। এখানে ক্লিক করে যে ইমেল হিস্টোরি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এই যে আপনি যে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন, এটাতে হচ্ছে আপনার সিপ্যানেলের সব ডিটেলস যাবতীয় হাবিজাবি যা থাকে সব লেখা আছে আর কি। তো এটা হচ্ছে এই যে এখানে আমি নিচের দিকে নামতেছি, এখন এই যে এখানে দেখেন এই যে সিপ্যানেল ইউআরএলটা, আমি এটাকে এখনই সাসপেন্ড করে দেবো। ওকে ওকে, সো এই যে কন্ট্রোল প্যানেল ইউআরএল, এটাকে যদি আপনি ওপেন লিঙ্কে নিউ ট্যাপ করেন, এবং এই যে এখানে আপনি দেখবেন যে এই পেজটা ওপেন হয়ে যাবে। তারপর এখানে আপনি আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে দেখবেন যে এটা হচ্ছে আপনার লগ ইন হয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার ডোমেইন কিন্তু এখনো অ্যাক্টিভ হয় নাই। আপনার ডোমেইনটা অ্যাক্টিভ হবে যখন হচ্ছে যে আপনি আরও একটা SMS পাবেন, যে আপনার সব কিছু ফুল রেডি। ওটা যখন দেখেন ওইরকম একটা SMS, অর্থাৎ 3 নাম্বার SMS-টা যখন পাবেন আপনার ফোন নাম্বারে, তখন আপনি বুঝবেন যে আসলে আপনার সব রেডি হয়ে গিয়েছে। সো তখন আপনি এখানে আসলে একটা ডোমেইন, একটা হোস্টিং দেখতে পাবেন, এমনকি আপনার সব কিছু রেডি থাকবে। তো দ্বিতীয় নাম্বারটা SMS পাওয়ার পরে আমরা ইচ্ছে করলে সিপ্যানেলে লগ ইন করতে পারি এবং আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলতে পারি, এবং ওয়ার্ডপ্রেসটা আমরা জাস্ট একটা ক্লিকে ইনস্টল করতে পারি। সো আমরা হচ্ছে জাস্ট সেকেন্ড SMS-টা পাইছি এবং থার্ড SMS-টা এখনও পাইনি। তো সেক্ষেত্রে আপনি জাস্ট লগ ইন করবেন, আর আপনি চাইলে ইচ্ছে করলে হচ্ছে যে আপনি থার্ড SMS-এর পরেই সরাসরি লগ ইন করতে পারেন। এই যে এখান থেকে ইমেল হিস্টোরি, অর্থাৎ সেকেন্ড SMS-টা পাওয়ার পরে ইমেল হিস্টোরিতে আসলে আপনি দেখবেন যে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন, তারপর সেখানে ভিউ মেসেজে ক্লিক করলে আপনি হচ্ছে যে ভিউ মেসেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কন্ট্রোল প্যানেল ইউআরএল, এটাতে ক্লিক করবেন, অথবা এটাকে জাস্ট রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। তারপর আপনার ইউজার নেমটা কপি করবেন, পাসওয়ার্ডটা কপি করবেন। কপি করার পর এগুলো হচ্ছে যে এখানে এসে আপনি এখানে পেস্ট করে দিবেন। তারপর জাস্ট লগ ইনে ক্লিক করবেন এবং সাকসেসফুলি আপনার সিপ্যানেলে লগ ইন হয়ে যাবে। তো আপনি এই ইনফরমেশনগুলোকে এখান থেকে সেভ করে রাখতে পারেন, এবং এখানে সিপ্যানেলে আরেকটা ক্লিক করতে পারেন। ক্লিক করে যে এটাকে এখানে ক্লিক করে দিয়ে যে সিপ্যানেল মেইন এই ফেভারিট বারে এটাকে জাস্ট ডান করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি সবসময় যে এখানে জাস্ট একটা ক্লিক করে আপনি সরাসরি এটাকে লগ ইন করে ফেলতে পারবেন আপনার সিপ্যানেলে। সো এটা হচ্ছে একটা সহজ উপায় আর কি। তো এখন আমরা হচ্ছে সফটওয়্যারগুলোটা ইনস্টল করতে পারবো। মনে রাখবেন আমরা কিন্তু মাত্র সেকেন্ড SMS-টা পাইছি। সো এখন আমরা জাস্ট এখানে সফট লিখবো। সফট লিখলে এই যে সফটওয়্যার অ্যাপস ইনস্টলার, এটার উপর ক্লিক করব। তো তারপর হচ্ছে আমরা এই যে এখানে দেখবো যে এখানে আমার তো 5.4 এটা দেখাচ্ছে, আপনার সবগুলো 0.0.0 থাকবে। তারপর আমরা জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে আমরা https www. সিলেক্ট করব। আপনি যদি আপনার ওয়েবসাইটের আগে www. চান সেক্ষেত্রে এটা দিবেন। আপনার SSL নট ফাউন্ড এটা জাস্ট ইগনোর করেন, এটা ঠিক হয়ে যাবে, নো প্রবলেম। তারপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের যেই এটা সিলেক্ট করতে চাই আমরা সেটা সিলেক্ট করব। তো আমি জাস্ট এটা সিলেক্ট করলাম। তারপর এটা না করে একটা সাবডোমেইন তৈরি করে দেই। ওকে, সো আমি একটা সাবডোমেইন তৈরি করছি, আপনি হয়তো দেখছেন। সো এখন ওই সাবডোমেইনে আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো, এই যে tart.headtouch.xyz, এবং এখানে আমি হচ্ছে যেহেতু এটাতে আগেই টার্ট ডট আছে তাই আমি আর www. রাখছি না। আপনার মেইন ডোমেন হলে সেক্ষেত্রে রাখবেন, সাবডোমেইন আসলে না রাখাটাই ভালো, কারণ এমনিতে আপনার টার্ট ডট হবে, আবার www.tart. এটার দরকার কি। আর আরেকটা জিনিস হচ্ছে আমি যারা বলছিলাম যে যাদের হচ্ছে সাবডোমেইন নেই তারা হচ্ছে যে এখানে headtouch.com না, তো আপনি যদি সরাসরি আপনার website.com-এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান সেক্ষেত্রে ইন ডিরেক্টরি এটাকে খালি রাখবেন, তাহলে হচ্ছে যে আপনার .com-এ আপনার ওয়েবসাইটে আসবে। আর আপনি যদি এখানে কিছু দিয়ে দেন, জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। আপনি এই যে এখানে বিষয়টা দেখেন, আপনি ধরেন যে আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে headtouch.com বা ধরেন XYZ। এখন আপনি যদি এই যে এখানে এটা যদি খালি রাখেন তাহলে শুধুমাত্র এই যে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছেন এটা আপনার এই ডোমেনে পাবেন।
কিন্তু আপনি যদি এখানে আরও কিছু একটা দিয়ে দেন, যেমন আপনি যদি এখানে দেন যে টাট, তো সেক্ষেত্রে এই যে headtas.xyz/টাট এটা টাইপ করতে হবে সবার, না হলে সে আপনার ওয়েবসাইটটা পাবে না। তো সেই ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আমি আমার মেইন ডোমেইনে রাখবো, সেক্ষেত্রে আপনি এটাকে খালি রাখবেন। আর আপনি যদি মনে হয় যে আমার ডোমেইন/ই-কমার্স/ব্লগ/নিউজ আমি ওটাতে দিব, সেক্ষেত্রে আপনি সেটা এখানে লিখবেন। তো আমি হচ্ছে জাস্ট টাটটাই দিচ্ছি আমার সাবডোমেন। তো সেক্ষেত্রে এটাতে কী হবে, https// এর পরে tar.headtas.xyz এটা টাইপ করলে আমার ওয়েবসাইটটা পৃথিবীর যে কেউ পেয়ে যাবে যখন আমাদের ডোমেইনটা লাইভ হবে। এবং ডিরেক্টরি খালি রাখছি, তাই স্ল্যাশ দিয়ে ওকে আর কিছু লিখতে হবে না। নাহলে আমি যদি এখানে headtas.xyz রাখি, তাহলে স্ল্যাশ দিয়ে আমি এখানে যা রাখবো ওকে ওইটা লিখলেই শুধুমাত্র ওয়েবসাইটটা পাবে। তো তারপর আমি এখানে 5.8 রেখে দিচ্ছি। আপনার এখানে হয়তো আরও বেশি দেখাবে, অর্থাৎ লেটেস্ট ভার্সনটা সবার উপরেরটায় লেটেস্ট, সেটা দিবেন। তারপর এখানে সাইট সেটিংস, তো এখানে হচ্ছে আপনার সাইটের নামটা দিবেন। তো আমি এখানে নেমটা দিচ্ছি হচ্ছে HED টাচ, তারপর দিচ্ছি টাচ, আমাদের ব্র্যান্ডের নেম দিলাম। সো তারপর এখানে সাইট ডিসক্রিপশন দিতে হবে। সাইট ডিসক্রিপশনটা আমি দিচ্ছি যে ধরেন ফাহাদ, না ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল ফাহাদ, ওকে, ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল ফাহাদ দিলাম, ওকে। তো ইউজার নেমটা আপনি চেষ্টা করবেন হার্ড দেওয়ার, যেমন ধরেন 2 3 তারপর জি, তারপর 7, তারপর হ্যাশ, অর্থাৎ এরকমভাবে আপনি যত কঠিন পাসওয়ার্ড দিবেন ততই আপনার জন্য এটা ভালো হবে। তারপর আমি হচ্ছে এই যে এখানে এই চাবিটা আছে, এটাতে ক্লিক করে আপনি পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন, অর্থাৎ আপনি কঠিন পাসওয়ার্ড বাইর করতে পারবেন। তো সেই পাসওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারেন, খুবই পারফেক্ট হবে। এই পাসওয়ার্ডটা দেখেন কত সুন্দর, এবং এটা হচ্ছে আপনার অনেক হার্ড পাসওয়ার্ড। এরকম পাসওয়ার্ডগুলো কারোর পক্ষে সহজে ব্রুট ফোর্স অ্যাটাক করে হ্যাক করা সম্ভব না। তো আমি একটা সহজ পাসওয়ার্ড দিয়ে দিব, কারণটা ওরকম, এই যে দেখছেন আমি ব্যাড একটা পাসওয়ার্ড দিয়েছি, এটা করতে যাবেন না। তারপর এখানে আপনি আপনার ইমেলটা দিবেন, আপনার ইমেল যেটা ছিল HED টাচ বা যেটাই থাকে আপনার ইমেল সেটা দিবেন .com। তারপর হচ্ছে আপনি এখানে আর কিছু করার প্রয়োজন নেই, আর কোথাও কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট ইনস্টলে চাপ দিয়ে দেন এবং আশ্চর্যজনকভাবে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ডান। হোয়াট দ্য হেল, ইয়াস, আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ডান। এখানে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে আপনি যদি এটা হচ্ছে লোকাল হোস্টে করতে চান, বা আপনি যদি আপনার হোস্টিংয়ের সাথে, অর্থাৎ এটা যদি আমাদের ব্র্যান্ড, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই সফটওয়্যার ক্লাসের লাইসেন্সটা কিনে ইউজ করি, যাতে আপনি ওয়ান ক্লিকে, অর্থাৎ এই হ্যাসেলগুলো অ্যাজ এ বিগিনার্স আপনার নেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ আপনি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করবেন অর্গ থেকে, সেটাকে এক্সট্রাক্ট করবেন, আপনি ডেটাবেস বানাবেন, ডেটাবেসটা লিঙ্ক করবেন, তারপর আপনার ডেটাবেসটাকে আবার বসাবেন WP কনফিগে, এত কিছু করা দরকার কি? এখানে জাস্ট আপনি ফিল আপ করলেন, ইনস্টলে ক্লিক করলেন, আপনার এটা ইনস্টল হয়ে গেল। এবং এটা হচ্ছে আপনি এখন আপনার তৃতীয় মেসেজটা যদি পান, সেক্ষেত্রে তৃতীয় মেসেজটা পাওয়ার পর আপনি এখন এখানে ক্লিক করবেন। তৃতীয় মেসেজ পাওয়ার আগে আপনার কাছে এটা এরকম শো হবে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এরকম শো হবে। সো তৃতীয় মেসেজটা পাওয়ার পর আপনি এটা হচ্ছে একেবারে একটা লাইভ সাইট দেখতে পাবেন। তো আমরা যখন থার্ড SMS-টা পাবো, তারপর আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, সেই ক্ষেত্রে আমরা এরকম একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলড পেজ দেখতে পাবো। তো সেই ক্ষেত্রে আমাদেরকে জাস্ট পেজের লাস্টে লিখতে হবে হচ্ছে /login। তো আমরা যখন /login লিখবো, তখনই আমরা আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো ইনস্টল করার সময় দিয়েছিলাম, আমরা সেগুলো এখানে দিতে পারবো। এবং কি জাস্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আমি চাইলে রিমেম্বার মি করতে পারি, তারপর জাস্ট লগইনে ক্লিক করে দিতে পারি। তারপরেই আমরা সরাসরি আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করে ফেলবো। তো এক্ষেত্রে আমাদেরকে সবার প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে একটু ফ্রেশ করে নিতে হবে। এই স্ক্রিন অপশন, সেটার উপর আমরা ক্লিক করে এগুলোর প্রত্যেকটাকে জাস্ট আনচেক করে দিতে পারি। তো সেক্ষেত্রে এটা দেখবেন একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। আপনি ওয়ার্ডপ্রেসে যখন ঢুকবেন একটা নিট অ্যান্ড ক্লিন থাকবে, না হলে হাবিজিবি লাগে। এটা আসলে আরও বড় হবে যত প্লাগইন ইনস্টল করবেন আস্তে আস্তে। তারপর আমরা পোস্টেসের ভিতর কিছু পুরাতন পোস্ট থাকবে, যেগুলোকে আমরা ডিলিট করে দেব। সো আমরা এটাকে ট্র্যাশ করে দিচ্ছি। তারপর ট্র্যাশে ক্লিক করব, তারপর এমটি ট্র্যাশ। তারপর আমরা হচ্ছে পেজেসে চলে যাব এবং এখান থেকে প্রাইভেসি পলিসির উপর ক্লিক করব। সো তারপর আমরা এই প্রাইভেসি পলিসি এটাকে এখান থেকে কেটে দিব এবং জাস্ট পাবলিশ, আবার পাবলিশ। তারপর এটা পাবলিশড হয়ে যাবে। আমরা আবার এখানে ক্লিক করব। তারপর আমরা এই স্যাম্পল পেজের এটাকে ট্র্যাশ করে দেব। তারপর ট্র্যাশ থেকে হচ্ছে এমটি ট্র্যাশ। সো তারপর আমাদের এই প্লাগইনসে চলে আসব
এবং এখান থেকে আমরা এইখানে ক্লিক করে বাল্ক অ্যাকশনে সম্পূর্ণটাকে ডিলিট করে দিব। তারপর আবার ওকেতে ক্লিক করছি। আসলে ওয়ার্ডপ্রেসের এই জিনিসগুলোকে খুবই আদ্যপাদ্যভাবে জানতে, অর্থাৎ একেবারে প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটিভাবে খুব ভালোভাবে আলোচনা করা আছে আমাদের একটা ব্র্যান্ড চ্যানেলের একটা ভিডিওতে। সো আপনারা এই যে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল এইচটি টাচ এটা লিখতে পারেন, অথবা হচ্ছে যে আমাদের জাস্ট শুধুমাত্র এইচটি টাচ লিখে আমাদের ব্র্যান্ড চ্যানেলের এই প্লেলিস্টে গেলে এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল এই 2021 ফর বিগিনার্স এটা পেয়ে যাবেন, এই যে এই ভিডিওটা। সো এটাতে হচ্ছে যে একেবারে খুঁটিনাটি ওয়ার্ডপ্রেসের যে খুঁটিনাটি বিষয়গুলো প্রয়োজন হয়ে থাকে আমাদের, সেই খুঁটিনাটি বিষয়গুলো আসলে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আমি সেটার লিঙ্কটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আবার দিয়ে দিব। তো সেখানে হচ্ছে যে আপনার একেবারে ইউজার্স থেকে শুরু করে সেটিংসের প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি একেবারে সব কিছু ওখানে আলোচনা করা হয়েছে। সো যদি খুঁটিনাটি দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই সেই ভিডিওটা আমি সাজেস্ট করব। আর এই ভিডিওটাতে আমি হচ্ছে যত সিম্পলি ওয়ার্ডপ্রেসের বিগিনার্সদেরকে শেখানো যায় সেই দিকে আমরা নজর করব। নো প্রবলেম, আপনি শুধুমাত্র এটা দেখেও ওইটা দেখতে পারেন, কোনো সমস্যা নেই, আগে পরে যে কোনোটাই হতে পারে। তো আমরা যখন ওয়েবসাইটে যে এখানে এরকম, অর্থাৎ আপনি যদি আপনার ওয়েবসাইটে লগ ইন করার পর আসেন এরকম একটা বার দেখতে পাবেন, যেটা হচ্ছে আপনি যদি লগ ইন না করা থাকেন সেক্ষেত্রে আপনি এই বারটা দেখতে পাবেন না। তো এখানে আপনি হ্যালো আপনার ইউজার নেম দেখতে পাবেন, আপনি এখান থেকে চাইলে লগ আউট করতে পারেন অথবা এডিট প্রোফাইল করতে পারেন, এবং এখানে নিউ থেকে আপনি নতুন পোস্ট, পেজ, ইউজার এগুলো ক্রিয়েট করতে পারেন। আর আপনি এই যে এখানে ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি জাস্ট ড্যাশবোর্ডে চলে যাবেন। সো আমরা এখন আমাদের যে থিম এবং প্লাগইন এগুলোকে ইনস্টল করব। সো সবার ফার্স্টে আমি অ্যাপিরিয়েন্সে চলে যাচ্ছি এবং এই যে এখানে হচ্ছে আমি এখন অ্যাড নিউতে চলে যাব, এবং আমাকে কিছু সার্চও করতে হবে না, কারণ হচ্ছে আমি এই যে পপুলারে যদি আসি সেক্ষেত্রে এখানে দুইটা থিম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যাস্ট্রা এবং হচ্ছে ওশান ডাব্লিউপি। সো বিগিনার্সদের জন্য এই দুইটা থিম খুবই ভালো। অ্যাস্ট্রাটা হচ্ছে একটু বেশি ইউজার ফ্রেন্ডলি, আপনি লাইক বিগিনার্সদের জন্য আমি আসলে অ্যাস্ট্রাটাই সাজেস্ট করি, বাট ওশান ডাব্লিউপি ইজ অলসো গুড। অ্যাস্ট্রার সাথে আমাদের একটা পার্টনারশিপ রয়েছে, অর্থাৎ তারপর আমি বলছি অ্যাস্ট্রাতে যে এই একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সেটা হচ্ছে আপনি হেডারটা খুব সুন্দরভাবে, আপনি যদি হেডারটা কাস্টমাইজ করতে চান সেটা করা যায় না, সেটা ওশান ডাব্লিউপিতে করা যায়। তো এটা এবং এটার জন্য অ্যাস্ট্রা প্রিমিয়ামটা লাগে, সেটা অবশ্য আমরা ফ্রিতে পেয়েছিলাম, যেটা অনেক দারুণ ছিল, কিন্তু সবাই তো আর ফ্রিতে পাবে না, কারণ অ্যাস্ট্রা আমাদেরকে এটা ফ্রিতে দিয়েছিল। দুইটা থিমেরই কাজ একই, এবং কাজ একই বলতে হচ্ছে আপনি দুইটা থিমই জাস্ট ইনস্টল করেন, ইনস্টল করার পর আপনি এলিমেন্টর দিয়ে এই কাজটা করবেন। তো সেই ক্ষেত্রে এই কোনো এফেক্ট করবে না আপনি কোন থিমটা ইউজ করতেছেন। বাট অ্যাস্ট্রাটা হচ্ছে একটু ইউজার ফ্রেন্ডলি, এমনকি আমাদের যে hteching.com যে ওয়েবসাইটটা আছে সেটাও কিন্তু অ্যাস্ট্রার প্রিমিয়াম যেটা সেটাতে করা, অবশ্যই আবার মাগনা পাইছিলাম সেটা বলতে। ওকে, সো এখানে বাকি যে থিমগুলো আছে আমরা সেগুলোকে ডিলিট করে দেব, এবং এবার আমরা প্লাগইনে চলে যাব। কারণটা হচ্ছে আপনি এখন থিমটা ইনস্টল করার পর আপনি একটা চেঞ্জেস দেখতে পাবেন। এখন দেখেন আমরা যখন ওয়েবসাইটে আসছি এটা হচ্ছে এরকম দেখাচ্ছে, এবং এগুলো প্রত্যেকটা থিমে আপনি লাইক অ্যাস্ট্রা এবং ওশান ডাব্লিউপি এই দুইটা থিমেই আপনি ফুটারটা অনেক সহজে এডিট করতে পারবেন, সেটার জন্য আপনার কোনো প্রবলেম হবে না, এবং খুবই সুন্দরভাবে এলিমেন্টটা দিয়ে কাস্টমাইজ করতে পারবেন। সো আমরা এখন প্লাগইনে চলে আসছি, এরপর আমরা জাস্ট পপুলারে ক্লিক করব। আমরা হচ্ছে পপুলারে এটা এই জন্য ইউজ করতেছি কারণ হচ্ছে যে আপনি পপুলারে এই প্লাগইনগুলো আমরা পেয়ে যাচ্ছি। সো আমাদের প্রত্যেকটা সার্চ করে দেখতে হচ্ছে না, সার্চ করে আমি এখানে দেখালে আপনাকে ভিডিও টাইমটা আরও বেড়ে যেত। তো আমরা হচ্ছে এলিমেন্টরটাকে ইনস্টল করব। কন্ট্যাক্ট ফর্মে আমি এটা ইউজ করব না, আমি একটা আমাদের কন্ট্যাক্ট ফর্ম আছে সেটা ইউজ করব। রিয়েলি সিম্পল SSL এটা আমরা ইউজ করব। এটা কেন ইউজ করবো আমি দেখাচ্ছি আপনাকে। ধরুন যে আমরা যদি একটা প্রাইভেট উইন্ডোতে আমি যদি এখন tut.htouch এটাতে যাই, এরপর আমি যদি এই অ্যাসটা কেটে দিই HTTP, এই যে এটা নট সিকিউর দেখাচ্ছে, আর যেটা আমি দেখাতে চেয়েছিলাম সেটা প্রাইভেটও হচ্ছে না। সো সেটা আমি করতে পারি হচ্ছে একটা গেস্ট উইন্ডোতে গিয়ে IS। সো আমরা এখান থেকে যদি একটা গেস্ট উইন্ডো ওপেন করি, ব্রাউজার্স গেস্ট। সো এখন যদি আমি এখানে জাস্ট tut+htouch.xyz এটা লিখি, এই যে দেখেন এটা নট সিকিউর দেখাচ্ছে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের নেম যদি কেউ সরাসরিভাবে লিখে তাহলে সেটা হচ্ছে নট সিকিউর দেখাবে। আর সে যদি সিকিউর দেখাতে চায় তাহলে তাকে অবশ্যই এই যে HTTPS এটা দিতে হবে। তো আমরা যদি এই প্লাগইনটি ইউজ করি সেই ক্ষেত্রে, আর আমরা যদি এই যে অ্যাসটা কেটে দিই তাহলে এটা হচ্ছে নট সিকিউর হয়ে যাবে। কিন্তু আমরা যদি প্লাগইনটি ইউজ করি সেই ক্ষেত্রে আমরা এটা হবে না, এবং সিকিউরিটির জন্য এই প্লাগইনটি ইউজ করা যেতে পারে। তারপর আপনি ব্যাকআপ রাখতে চাইলেই এই প্লাগইনটি ইউজ করতে পারেন ব্যাকআপের জন্য। আর
গুগল অ্যানালিটিক্স এটা দিয়ে অ্যাড করা যায়, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটে সরাসরি এটা দিয়ে গুগল অ্যানালিটিক্স অ্যাড করতে পারেন। বাট আসলে জিনিসটা হচ্ছে এটা সরাসরি অ্যাড করতে হয় না, কারণ হচ্ছে আমরা সাইট কিট আর একটা প্লাগইন আছে, আমরা সেটা ইউজ করব। সো এটা হচ্ছে এই যে এটা। তো এই সাইট কিটের সুবিধাটা হচ্ছে আপনি একেবারে একসাথে অ্যানালিটিক্স, অ্যাডসেন্স, সার্চ কনসোল সবগুলো একটা প্লাগইন দিয়ে করতে পারবেন। তো এই জন্য এই প্লাগইনটা হচ্ছে ওটা থেকে বেটার। আর স্মাশ এটা দিয়ে হচ্ছে আপনার ইমেজগুলো যদি আনঅপটিমাইজ থাকে স্পিডের জন্য এটা হচ্ছে এটা এই প্লাগইনটা কাজ করে। স্পিড হচ্ছে যে আসলে ডাব্লিউপি সুপার ক্যাশ ব্লাবলা প্রত্যেকটা প্লাগইন দিয়ে আসলে আমাদের অপটিমাইজে এই যে এটা দেখতে পাচ্ছেন অটো অপটিমাইজ। সো এই প্লাগইনগুলো দিয়ে হচ্ছে যে আমাদের এই স্পিডটা কাজ করতে হয়, যেটা আমরা অবশ্যই দেখাবো আপনাদেরকে নেক্সটেই। সো আমাদের নেক্সটে কোনো একটা ভিডিওতে আমরা স্পিড জিনিসটা জাস্ট সম্পূর্ণ ফ্রি প্লাগইন দিয়ে কীভাবে স্পিডটা কাস্টমাইজ করতে হয় সেটা আমরা দেখাবো। তো ফর্মের জন্য আপনি জাস্ট যদি ফর্ম লিখেন, এটা হচ্ছে একটা নিনজা ফর্ম এরকম সামথিং। সো আপনি যদি ফর্ম লিখে সার্চ করেন এই যে নিনজা ফর্মটা পেয়ে যাবেন, অথবা আপনি নিনজা ফর্মসও লিখে সার্চ করতে পারেন। তো এই প্লাগইনটা ইনস্টল করবেন। তো এগুলো কোনোটাই আপনার এখান থেকে অ্যাক্টিভেট করার প্রয়োজন নাই, আমরা একসাথে সবগুলো অ্যাক্টিভেট করব। তো ইনস্টল হতে অবশ্যই একটু টাইম নেই। তারপর আমরা ইনস্টলড প্লাগইনে যদি যাই, সেক্ষেত্রে এখানে আমাদের সবগুলো প্লাগইন দেখতে পাচ্ছি। সো আমি এখানে জাস্ট একটা এখানে ক্লিক করে দিচ্ছি, তারপর একসাথে সবগুলোকে অ্যাক্টিভেট করছি এবং অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আরেকটা অপশন যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে নিউ, যেটা আমরা আমাদের ব্র্যান্ড চ্যানেলের আগে ভিডিওগুলোতে অত দেখাতে পারি নাই। আর সেটা হচ্ছে আমাদের এখন হচ্ছে ওয়ার্ডপ্রেসে অটো আপডেট এনেবল করা যায়, অর্থাৎ কোনো একটা প্লাগইনে যখন আপডেট আসে সেটা অটোমেটিকলি আপডেট হয়ে যায়। এটার সুবিধাটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা ম্যানুয়ালি আপডেট করতে হলো না। আর অসুবিধাটা হচ্ছে যদি কোনো প্লাগইনে বাগ থাকে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে ক্র্যাশ করার চান্স থাকে। তো সেক্ষেত্রে অ্যাজ এ বিগিনার্স আমি সাজেস্ট করি যে আসলে এটা করার প্রয়োজন নেই। ওকে, সো এখানে হচ্ছে আমি চাইলে এখন অ্যাডমিন@, কোথায় যাচ্ছ তুমি, এখন আমি admin@hetouch.com আমার জিমেলটা দিয়ে এটা হচ্ছে এটা করে দিতে পারে, বাট এটার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট এটাকে সিম্পলি কেটে দিতে পারেন। এবং এটা অবশ্যই আপনাকে করতে হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ এসএসএল, এখানে ক্লিক করে দিতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার ওই যে আমরা এসএসএল একটা প্লাগইন ইউজ করেছিলাম। এখন মজার জিনিসটা হচ্ছে আমরা এই যে এখন গেস্ট উইন্ডো এটা কিন্তু এখনও HTTP আছে এই যে। সো এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, HTTP থেকে দেখবেন যে এটা ফোর্স করে এটাকে HTTPS করে দিচ্ছে এই যে। এখন আমি যদি এই এসটাকে আসলে যদি আমি কেটেও দেই, এটা স্টিল এটা হচ্ছে আপনার রিডাইরেক্ট করে আপনাকে HTTPS এ কনভার্ট করে দিবে, যেটা আমাদের সিকিউরিটির জন্য, আমাদের কাস্টমার ভিজিটরদের সিকিউরিটির জন্য, ওয়েবসাইট সিকিউরিটির জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের অন্যান্য প্লাগইনগুলোর মধ্যে আমরা এখন মেইনলি কাজ করবো হচ্ছে এলিমেন্টর দিয়ে, কারণ আমরা ওয়ার্ডপ্রেস কাজ করতে পারি এলিমেন্টর দিয়ে। বাট আমি সাজেস্ট করি হচ্ছে আপনি অন্তত ব্যাকআপটা সেট আপ করে নেন। তো ব্যাকআপটা সেট আপ করা খুবই ইজি, আমাদের ব্যাকআপেরও একটা ভিডিও আছে আমাদের ব্র্যান্ড চ্যানেলে HTouch, সেটাতে পাবেন। সো আপনি হচ্ছে এই সেটিংসে চলে যাবেন, সেটিংসে যাওয়ার পর আপনি এটা হচ্ছে গুগল ড্রাইভের মাধ্যমে আপনি এটাকে কনফিগার করতে পারেন। আপনি হচ্ছে এই যে সেটিংসে চলে আসবেন, এখান থেকে আপনি এটাকে ডেইলি অথবা উইকলি সেট করে দিতে পারেন। বাট একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি এখানে ডেইলি দেন এখানেও ডেইলি দিবেন, যদি এখানে উইকলি দেন সেক্ষেত্রে এখানে উইকলি দিবেন। আর ব্যাকআপ হচ্ছে আমি সাজেস্ট করি 3টা, এর বেশি রাখা কখনোই উচিত না। সো আপনি জাস্ট 3টা করে দেবেন। এখান থেকে গুগল ড্রাইভ সিলেক্ট করে সেভ চেঞ্জেস দিলেই আপনি হচ্ছে এটা একটা অপশন পাবেন যে আপনি গুগলের সাথে লিঙ্ক করার। গুগল এই যে আপনি এখন সেভ দিলাম। সো সেভ দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করে এখন আমরা আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে জাস্ট লগ ইন করলেই এটা হচ্ছে কনফিগার হয়ে যাবে। এবং কি আপনি যদি এখানে উইকলি দেন তাহলে প্রত্যেক সপ্তাহে আপনার এটা অটোমেটিকলি ব্যাকআপ নিবে আপনার ওয়েবসাইটের, যাই হয়ে যাক না কেন আপনার ওয়েবসাইটে সেফ থাকবে এবং লাস্ট 3টা ব্যাকআপ রাখবে। সো এটা আসলে বেশি করলে আপনার প্রবলেম হবে, আপনার ওয়েবসাইটে ডিস্ক স্পেস বেড়ে যাবে এবং কি এটা হচ্ছে আপনার একটা প্রবলেম হবে যেটা। সো এই জন্য 3টা হচ্ছে সবচেয়ে বেস্ট। আর আপনি যদি ম্যানুয়ালি কখনো ব্যাকআপ নিতে চান সেক্ষেত্রে জাস্ট ব্যাকআপ নাতে ক্লিক করে দেবেন এবং আপনি যদি এটা সিলেক্ট করে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ব্যাকআপটা অটোমেটিকলি ডিলিট হবে না যদি না আপনি নিজে ডিলিট করেন। তো এই জিনিসটা আপনি চাইলেই করতে পারেন, আমি জাস্ট করছি না। সো এখন আর যদি আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করি জাস্ট আগের মতোই দেখতে পাবো। তো এবার আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য কিছু পেজ তৈরি করব। সো পেজটা হচ্ছে এখান থেকে তৈরি করলে খুবই সহজ। আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব 2 বার 3 বার 4 বার 5 বার। ওকে,
সো 5টা পেজ করব। আসলে এটা এভাবে করলে আমাদের অনেক বেশি সময় বেঁচে যায়। আর আমি যদি এখান থেকে করি যে সাপোজ আমাকে ড্যাশবোর্ডে যেতে হয়, তারপর হচ্ছে আমাদেরকে পেজেসে যেতে হয়, তারপর এখানে ধরেন যে পেজের নাম দিলাম হোম, তারপর সেটাকে এখান থেকে পাবলিশ করতে হয়, আবার পাবলিশে ক্লিক করতে হয়, আবার এখানে ক্লিক করতে হয় পাবলিশ হওয়ার পর অবশ্য, আবার এখানে ক্লিক করতে হয়, আবার হচ্ছে আপনার পেজেসে গিয়ে আবার এভাবে হচ্ছে আরেকটা পেজ তৈরি করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি এই সবগুলো কষ্ট বেঁচে যাচ্ছে। এখন আপনি জাস্ট পেজ রেডি আছে, আপনি জাস্ট হোম, তারপর হচ্ছে আপনি দিলেন যে অ্যাবাউট আস বা অ্যাবাউট, তারপর আপনি দিলেন কন্ট্যাক্ট, তারপর এটা হচ্ছে এটা আপডেট দিয়ে দিই, পাবলিশ, ওকে। সো এরপর এটা দিব হচ্ছে ব্লগ, ওকে, হোম, ব্লগ, কন্ট্যাক্ট, অ্যাবাউট, তারপর আরেকটা আমরা দিতে পারি যেমন ধরেন আপনার সার্ভিসেস, পাবলিশ। আর আমরা আরেকটা দিতে পারি হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এই যে দেখেন এই যে পেজেসে এসে অ্যাড নিউতে ক্লিক করে করে আসলে প্রত্যেকবার ড্যাশবোর্ডে গিয়ে আবার অ্যাড নিউ করতে হতো, যে কারণে আমাদের সময়টা আসলে আরও বেশি লাগতো। সো টার্মস অ্যান্ড কন্ডিশনস এরকম একটা পেজ আমাদের লাগে যদি আমরা গুগল বিশেষ করে অ্যাডসেন্স নিতে চাই, কন্ডিশনস। সো সেটা দিয়ে আমরা জাস্ট পাবলিশ করে দিচ্ছি। এখন আমাদের সবগুলো পেজ কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। এবং আমরা যদি এখন ড্যাশবোর্ড এবং এখান থেকে ভিজিট সাইট করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের সবগুলো পেজ চলে আসছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে এই সবগুলো হচ্ছে উপরে রাখবো না, আমরা নিচে পাঠিয়ে দিব। তো ওটার জন্য হচ্ছে আমাদের মেনু নিয়ে কাজ করতে হবে। সো আমরা যদি মেনু নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের এখান থেকে এই যে মেনুস, এখানে এটাকে ওপেন ইন, জাস্ট ওখানে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে জাস্ট মেনুসের উপর একটা ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর আমরা এখানে হচ্ছে আমাদের একটা মেনু নেম দিতে পারি। সো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার মেইন মেনু বা আপনি প্রাইমারি মেনু, অর্থাৎ আপনার যেটা ইচ্ছে সেটা আপনি দিতে পারেন। আমি যদি এখন এখানে দেই যে ওয়ার্ডপ্রেস মেনু, এটা কোনো সমস্যা নেই, কারণ এটা হচ্ছে আপনার ইউজারদেরকে দেখাবে না। সো আমি ওয়ার্ডপ্রেস মেনু আমার ইচ্ছা, আসলে আপনি যেটা ইচ্ছা দিতে পারেন। কিন্তু এখানে হচ্ছে আপনার প্রাইমারি মেনুটা সিলেক্ট করতে হবে, কারণ আপনি যদি প্রাইমারি মেনু সিলেক্ট করেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনার এটা এই যে এখানে শো করবে, এখানে শো করবে। সো আমরা এখন এটাকে জাস্ট ক্রিয়েট মেনুতে ক্লিক করতে পারি। সো আমরা এখন ভিউ অল থেকে এই হোম, তারপর হচ্ছে আপনার সার্ভিসেস, ব্লগ, কন্ট্যাক্ট, অ্যাবাউট, এইগুলাকে হচ্ছে অ্যাড করব, অ্যাড টু মেনু করব। তারপর এটাকে হচ্ছে আমরা দিচ্ছি, ধরেন এটা আসলে এখানে মেইন মেনু দিলে আপনার বুঝতে আপনারও সুবিধা হবে আর কি, অথবা প্রাইমারি মেনু এরকম কিছু একটা দিলে। সো তারপর আমাদের জাস্ট সেভ চেঞ্জেসের উপর ক্লিক করতে হবে। এবং হোমটা হচ্ছে কি আপনার এইখানে আপনার কাস্টম লিঙ্ক আছে, আপনার এটাকে অ্যাড করবেন, এটা হচ্ছে কাস্টম লিঙ্ক। সো পেজেস এটা অ্যাড করবেন হোমে। তো আসলে এই মেনুগুলার যাবতীয় বিস্তারিত আসলে আমাদের ওই ভিডিওটাতে কিন্তু আছে, আমাদের ওই ওয়ার্ডপ্রেসের ওই ভিডিওটাতে। সো এখন আমরা হচ্ছে এই হোমে এখানে এটা এখানে রাখলাম, তারপর হোম, তারপর দিব হচ্ছে সার্ভিসেস, তারপর ব্লগ দিব, তারপর অ্যাবাউট, কন্ট্যাক্ট, অ্যাবাউট কন্ট্যাক্ট, আচ্ছা অ্যাবাউট কন্ট্যাক্ট দিই। তারপর আপনি হচ্ছে এটাকে জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবেন, মানে সেভ মেনুতে ক্লিক করে দেবেন। আর আপনার হয়তো অনেক সময় দেখবেন যে ধরুন আপনার সার্ভিসেসের ভিতরে আপনার 2-3টা সার্ভিসেস আছে, সেক্ষেত্রে আপনি যেমন ধরুন আমরা দিচ্ছি হোস্টিং দিলাম। তো সেক্ষেত্রে আপনি এখানে হোস্টিংয়ের লিঙ্কটা কী হবে, হোস্টিংয়ের লিঙ্কটা ধরেন যে আমি দিচ্ছি https://httouch.com। তো এটা হচ্ছে এখন আমি অ্যাড মেনু করলাম, তারপর ধরুন আমি আরেকটা দিচ্ছি, ধরুন ফেসবুক পেজ, এটা তো আসলে এরকম হয় না, আচ্ছা ধরুন যে আমরা দিলাম ওয়েব ডেভ, ধরুন যে ওয়েব ডেভেলপমেন্ট। তো সেটার জন্য আমি ধরেন যে দিচ্ছি যে httouch.xyz দিলাম, জাস্ট টুরটা কেটে দিব আর কি। সো আমি জাস্ট এটাকে পেস্ট করছি, অ্যাড মেনু। এখন বিষয়টা হচ্ছে আমি যদি সার্ভিসেসের এখন যদি এটাকে আমি এরকমভাবে আপডেট দিই সেক্ষেত্রে এগুলো সব একেবারে এইভাবে টানা দেখাবে। আর আমি যদি এই সার্ভিসেসের এখানে নিয়ে একটু যে সামনের দিকে যদি করে দেই সেক্ষেত্রে সার্ভিসেসের ভিতরে, অর্থাৎ সার্ভিসেসে কেউ মাউস ওভার করলে এগুলো শো করবে। আচ্ছা, মজার জিনিসটা হচ্ছে আমরা যখন এই যে প্রাইমারি মেনুটা সিলেক্ট করি নাই তখন কিন্তু এই মেনুটা আমাদের এখানে আসছে না। তো আমাদেরকে অবশ্যই প্রাইমারি মেনুটাকে সিলেক্ট করে তারপর সেভ চেঞ্জেস করতে হবে।
এবং তারপর যদি আমরা রিফ্রেশ করি সেই ক্ষেত্রে এই যে আমরা দেখতে পাচ্ছি হোম সার্ভিসেস ব্লক অ্যাবাউট কন্ট্যাক্ট। আমরা এগুলাকে যে আমি এই দেখুন মেনুটা কিন্তু অ্যাটলিস্ট সুন্দর লাগতেছে দেখতে। আর এই যে এগুলো আপনি যদি চান সবগুলা বড় হাতের অক্ষর করতে আপনার এটা খুব ইজিলি আপনি যে এখানে ক্লিক করে যে এখানে এগুলাকে জাস্ট ক্যাপস লক দিয়ে জাস্ট হোম তারপর ধরুন যেটা সার্ভিসেস এভাবে হচ্ছে সেভ চেঞ্জেস করে দিলে আপনার এগুলো সবগুলা ক্যাপস লক অর্থাৎ বড় হাতের অক্ষর দেখাবে এবং কি দেখতে সুন্দর লাগবে। তো এই জিনিসটা এভাবে আপনি করতে পারেন, জিনিসটা আসলে ভালো লাগবে দেখতে। তো মেনুটা কিন্তু আপনার এখন এডিট করার প্রয়োজন হচ্ছে না, সো আপনার অলরেডি হেডারটা যেমন আছে এরকম আপনি রেখে দিতে পারেন। আর এই ডিজাইনটা আপনার ওশান ডাব্লিউপির এই হেডারের স্টাইলটা একটু অন্যরকম হবে। তো আমরা এখন হচ্ছে ফুটারটা নিয়ে ফুটারে যদি আমরা মেনু দিতে চাই সেক্ষেত্রে হচ্ছে আপনি এই যে ধরুন এখানে আরেকটা মেনু দিবেন, এই যে ক্রিয়েট এ নিউ মেনু। তারপর আপনাকে সেটার জন্য একটা নেম দিতে হবে। সো ধরুন আমি দিচ্ছি আপনার ফুটার মেনু। ওকে, এটা আসলে আপনি কি নাম দিচ্ছেন এটা কিছু আসা যায় না, আপনাকে জাস্ট এটা পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য যে কোনটা কোন মেনু সেই জন্য আপনি এই নামটা দিচ্ছেন। তারপর কিন্তু এখানে হচ্ছে আপনার ফুটারটা অবশ্যই সিলেক্ট করতে হবে এবং ক্রিয়েট মেনু ক্লিক করতে হবে। এটা আপনি এখানে না করলে পরবর্তীতে সেভ এই যে ফুটারে ক্লিক করে সেভ করতে হবে। ওই সময় ক্রিয়েটের সময় দেন আর না দেন ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনাকে অবশ্যই এটা ফুটারে ক্লিক করে সেভ করতে হবে। ওকে, তারপর আপনি ভিউ অলে ক্লিক করে আপনি এই যে হোমটা রাখতে পারেন, প্রাইভেসি পলিসি আর টার্মস অ্যান্ড কন্ডিশন মাস্ট। তারপর হচ্ছে আপনি ধরুন অ্যাবাউটটা দিয়ে দিতে পারেন। এই কয়টা আপনি রাখতে পারেন। আসলে বিষয়টা তো আপনার সকল আপনার পার্সোনাল ইচ্ছা যে আপনি কি দিবেন না দিবেন হোমে, সো আপনি সেটা দিতে পারেন। এখন বিষয়টা হচ্ছে এখন যদি আমরা রিফ্রেশ করি আপনি যে এখানে দেখতে পাবেন এই যে ফুটারে তো থাকার কথা। ওকে, হোম প্রাইভেসি পলিসি অ্যাবাউটটা এখানে এনে দিই, সেভ চেঞ্জেস, সেভ মেনু। ওকে, এখন ফুটার এটা হয়তো আসবে না, কারণটা হচ্ছে আমাদের কাস্টমাইজে গিয়ে এটা ফুটার এটা আনতে হবে। সো আমরা এখন কাস্টমাইজেও চলে যাচ্ছি এবং সেই সুযোগে আমরা ফুটারটাও এডিট করে ফেলবো। সো কাস্টমাইজটা ওপেন হতে একটু টাইম হবে, কারণ হচ্ছে আপনার কোডিং কিছু জাভাস্ক্রিপ্ট এবং স্ক্রিপ্ট কিছু লোড হয়। সো এখন ফুটার বিল্ডারে আমরা যদি আসি, এটা হচ্ছে একটু চেঞ্জ করা হয়েছে। এটা আগে একটু এরকম ছিল না, আগে জিনিসটা কিছুটা অন্যরকম ছিল, এই বিশেষ করে এই থিমটায়। সো আমরা এই ফুটার বিল্ডারে ক্লিক করে আমাদেরকে এখানে হচ্ছে মেনু অ্যাড করতে হবে। সো এটার ফলে কিন্তু একটা ফ্রি থিমে আপনি যেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন এটা হচ্ছে একটা জিনিস অ্যাড হবে আপনার এটার সাথে। সো আপনি এখন এখানে হচ্ছে আপনি আপনার মেনুগুলোকে অ্যাড করতে পারবেন। এই যে আমরা এই সেটিংস এখানে ক্লিক করে দিতে পারি, ক্লিক করে হচ্ছে আমরা এখন বর্ডার সাইজ, তারপর আপনার বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড, তারপর ইনার কলাম স্পেসিং, এই জিনিসগুলোকে আমরা চেঞ্জ করতে পারি এই যে এখানে আর কি। সো আমি কি করব, এটাকে দুইটা করে দিব, দুইটা করে আমি জিনিসটা হচ্ছে কপিরাইটটাকে এখানে রাখবো আর আমার মেনুটা ওকে কপিরাইটটা আমরা এখানে দিই, এই যে এখানে এখানে কিন্তু আপনার এটা প্রিভিউ শো করতেছে আর আমাদের মেনুটাকে এখানে করব। সো মেনুটাকে এখানে করার জন্য এখানে অ্যাড মেনু এখানে ক্লিক করে আমরা হচ্ছে ফুটার মেনু এটাকে অ্যাড করে দেব। সেই ক্ষেত্রে আমরা যে ফুটার মেনুটা তৈরি করেছিলাম সেটা এখানে চলে আসবে। আর এটাকে এডিট করতে হলে আপনি কিছুই করতে হবে না, আপনি যে কপিরাইটের উপর ক্লিক করেন। এখন এই যে জিনিসটা হচ্ছে কি কারেন্ট ইয়ার, এটার ফলে কি হবে, আপনি যদি এখানে কারেন্ট ইয়ার এই জিনিসটা না রেখে আপনি যদি 2021 বা 22 লিখে দেন, সেই ক্ষেত্রে যখন 2023 বা 22 বা 24 আসবে তখন এটা হচ্ছে আপনার আবার এখানে গিয়ে এখানে 23-24 করতে হবে। তো তখন এটা হচ্ছে আপনার জন্য একটা প্রবলেম। আবার আপনার সাইট টাইটেল, ধর আপনি সাইট টাইটেলটা কখনো চেঞ্জ করলেন, তো সেই ক্ষেত্রে যে এখানে কিছু একটা চেঞ্জ করলেন সেটা ফুটারে এসে আবার চেঞ্জ করতে হবে। কিন্তু আপনি যদি এই যে সাইট টাইটেল এবং কারেন্ট ইয়ার রেখে দেন সেক্ষেত্রে আপনাকে এখানে এটা কিছুই করতে হবে না, আপনার এটা অটোমেটিকলি ওইখানে চেঞ্জ করলে এখানেও চেঞ্জ হবে এবং কি আপনার 31st নাইটে এটা অটোমেটিকলি চেঞ্জ হবে। সো আমি এটাকে এরকমই রেখে দিচ্ছি, বা জাস্ট এই পাওয়ার্ড বাই এখান থেকে কাটবো এবং এই থার্ড ব্র্যাকেটটা পর্যন্ত রেখে একটা ফুল স্টপ দিব, তারপর লিখবো হচ্ছে ক্যাপস লকটা অফ করা হয় নাই আর। ওকে, অল রাইটস রিজার্ভড, আমি এই জিনিসটা সবসময় করি, যারা আমার ভিডিও দেখে তারা সবাই জানে আর কি। তো এই যে অল রাইট রিজার্ভড এটা আমি করে দিচ্ছি। এখানে হচ্ছে ওই বারটা রাখলেই কিন্তু রাখা যায়, বাট এটা আসলে এরকমই রেখে দিই, অল রাইটস রিজার্ভড, কপিরাইট এইচডি টাচ, অল রাইটস রিজার্ভড। ওকে, সো বারটা রাখলে কেমন হয় দেখি তো। ওকে, মনে রেখে দেব। তারপর পাবলিশ, তারপর জাস্ট এটাকে আবার কেটে দিচ্ছি
এবং এখন দেখতে পাবেন যে ফুটারটা আমাদের পারফেক্টলি ডান। এবং যেহেতু আমরা হচ্ছে আমাদের যে hdteching.com ওয়েবসাইটে এটা ইউজ করি, সো আমি আমাদের ওয়েবসাইটেও কিন্তু এই যে এরকম ডিজাইনটা আমরা ইউজ করি। তো সেই ক্ষেত্রে আপনার ফুটারটা এরকম থাকবে, সো আপনি এটাকে এরকম করতে পারবেন। ওকে, তো এখন আমরা এই যে হোম পেজটা যে তৈরি করলাম, হোম পেজে ক্লিক করলে কিন্তু এই যে হোম একটা পেজ আসতেছে। তো এখন আপনি এই যে এটাকে জাস্ট হোম, একটা পেজের নাম হোম করে দিলেই কিন্তু এটা হোম হয়ে যাবে না, ওটাকে আপনার হোমে নিতে হবে। সো হোমে নেওয়ার জন্য আপনাকে আসতে হবে হচ্ছে এই সেটিংস থেকে আপনার রিডিং অ্যাকচুয়ালি, তারপর স্ট্যাটিক পেজ, এবং এখান থেকে হোম পেজে আপনাকে জাস্ট হোমটা সিলেক্ট করে দিতে হবে, পোস্ট পেজে ব্লগ, তারপর সেভ চেঞ্জেস। সো এখন এই যে এই হোম পেজটা, এটাই যদি আপনি রিফ্রেশ করেন দেখতে পাবেন এটা হচ্ছে আপনাকে স্ল্যাশ হোমে যেতে হবে না, আপনার সরাসরি এটা হচ্ছে একেবারে হোমে সেট হয়ে যাবে। এখন যদি কেউ হোমে ক্লিক করে তাকে আসলে এই পেজেই নিয়ে আসবে। তো এখন পেজটা এরকম দেখাচ্ছে পুরা ফালতু। সো এটাকে আমরা এডিট পেজে ক্লিক করব, এবং এখান থেকে আমরা এটার এই যে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি সাইড বার দেখতে পাবেন, এক্সট্রা সেটিংস। এটা যদি এরকম থাকে, এই যে ধরুন এরকম যদি থাকে, তাহলে আপনাকে এই যে এক্সট্রা সেটিংস এটার এই যে এখানে ক্লিক করতে হবে, তখন দেখবেন এটা বড় হয়ে ওপেন হবে। আর তখন আপনি এই যে সাইড বার এটাকে দিতে পারেন নো সাইড বার দিয়ে জাস্ট আপডেট করে দিচ্ছি, তারপর এডিট উইথ এলিমেন্টর এটা ক্লিক করছি। আসলে সত্যি কথা বলতে আমাদের পার্টনার সেই জন্য বলছে না, বাট এক্সট্রার ফুটার ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লাগছে। এটা হচ্ছে একেবারে আপনার ধরেন যে প্রিমিয়াম থিমগুলো যেরকমভাবে করা হয়ে থাকে, সো এই জিনিস এটা কিন্তু ওইরকমভাবেই আপনার ফুটারটা একবারে বিল্ডারটা অনেক দারুণ এবং জোস করছে আর কি এক্সট্রা। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজটা ডিজাইন করব। তো হোম পেজটা ডিজাইন করতে গেলে আমাদের হচ্ছে আপনি এখান থেকে যেমন একটা বার নিয়ে এভাবে করতে পারেন, যেমন এখানে ক্লিক করে এই যে সিম্পল একটা বার নিতে পারেন, তারপর ধরুন একটা ইমেজেস নিতে পারেন আপনার, অথবা ইমেজেস যদি আপনি না নিতে চান যেমন একটা টেক্সট নিতে পারেন। তো একটা টেক্সট নেওয়ার পর আপনি যে এখানে স্টাইলে আসতে পারেন, এবং টেক্সটটা আপনি ফার্স্টে চেঞ্জ করতে পারেন। যেমন ধরুন আপনি দিতে পারেন যে ওয়ার্ডপ্রেস, আমি যেহেতু এটাকে জাস্ট এরকমভাবে রাখতেছি, আপনি এখানে অবশ্যই আপনার যেই লাইনটা দিতে চান সেটা রাখবেন, যে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল। সো আপনি সেটা দিবেন, তারপরে যে স্টাইলে আসবেন, স্টাইলে আসার পর এই যে টেক্সট কালার এটাকে আপনি ব্ল্যাক করে দিবেন, এবং কন্টেন্টের এখান থেকে এটাকে আপনি মাঝখানে নিয়ে যেতে পারেন। তারপর আপনি হচ্ছে এই যে টেক্সট শ্যাডো ম্যাডোগুলো লাগে না, আপনি জাস্ট অ্যাডভান্সে সেই দুইটাকে আনপ্লাগ করে দিলে এখানে কোনো মার্জিং প্যাডিং জিনিসগুলো থাকে না আর কি। সো তারপর আবার এই যে এখানে আসতে পারেন, এবং আপনি হাইটটাকে ফিট টু স্ক্রিন করে দিতে পারেন। ফিট টু স্ক্রিন করলে কী হবে, এটা হচ্ছে আপনার এই স্ক্রিনের সাইজ অনুযায়ী আপনি একটা হাইট পেয়ে যাবেন আর কি। তো তখন আপনি এটা এরকম লাগছে না, আপনি জাস্ট এই স্টাইলে আসতে পারেন। আপনার ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড টাইপ এটা থেকে ইমেজেস, যে কোনো একটা ইমেজ মিডিয়া লাইব্রেরি থেকেও আপনি নিতে পারেন, সেখানে নেই, সো আমরা আপলোড করে দিচ্ছি একটা ইমেজ। তারপর হচ্ছে আমরা এটাকে ইনসার্ট করতে পারি, এবং এখানে হচ্ছে এই পজিশন এটাকে আমরা হচ্ছে সেন্টার করতে পারি, সেন্টার অ্যাটাচমেন্টটাকে আমরা হচ্ছে আপনার এটা পরে দেখাই। রিপিটটা আপনি নো রিপিট করতে পারেন, এবং সাইজটা হচ্ছে কাভার দিতে পারেন। তো এখন এটা হচ্ছে একেবারে এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে এবং এরকম হবে। তো এখন আপনি চাইলেই এটাকে আপনার এই ফিক্সটার এই যে স্ক্রলটা হচ্ছে আপনি যখন এটা স্ক্রল করবেন আপনার সাথে এটা স্ক্রল করবে, এটা আমরা এরকমই রাখবো। আর যদি আপনি ফিক্সড রেখে দেন, ইমেজটা আপনার ফিক্সড থাকবে, বাট লেখাগুলো এরকমভাবে স্ক্রল হয়ে যাবে। এটা কিন্তু আপনারা অনেক জায়গায় দেখে থাকেন। আমার মতে এটাই ভালো লাগে। আর আচ্ছা যাই হোক, আমরা এটা হচ্ছে এখন বাকি জিনিসগুলো দেখি আর কি, এটা আসলে আর কীভাবে কাস্টমাইজ করা যায়। তো এখন আমরা এটার নিচে হচ্ছে বাটন দিতে পারি, দুইটা বাটন দিতে পারি। সো দুইটা বাটন দিতে গেলে আমরা যে ইনার সেকশনটা এটাকে এখান থেকে এই যে স্ক্রল নিচে নিয়ে আসতে পারি, তারপর হচ্ছে এই বাটন দুইটাকে এখানে ছেড়ে দিতে পারি এই দুইটি সেকশনের ভিতরে যেভাবে। তারপরে যে এখানে ক্লিক করে বাটনটাকে যে এই পাশে নিয়ে আসতে পারি, এবং এই বাটনটাকে এই পাশে লেফট রাইট ওকে। সো এইভাবে রাখলে এখন কি হচ্ছে, এটা দেখুন একটা ওয়েবসাইট, অর্থাৎ আমরা যেরকমভাবে দেখে থাকি। অবশ্যই এই ফন্টটা আমাদের আরও এডিট করতে হবে যাতে পিছনেরটার সাথে মানায়, এবং আমাদের হচ্ছে যে একটা এটার উপরে আমরা চাইলে একটা ওভারলে দিতে পারি, যে ব্যাকগ্রাউন্ড ওভারলে যেটা দেখেন। এখন এই ব্যাকগ্রাউন্ড টাইপের এটা এখানে এসে আমি চাইলে এখানে একটা কালার দিতে পারি, ধরেন যে এরকম একটা কালার দিলাম, এই যে ধরেন এই কালারটা দিলাম, এবং এটার অপাসিটিটা আমি বাড়াতে কমাতে পারি কিন্তু চাইলে, এই যে এরকম করতে পারি। এবং কালারটাও ধরেন আরেকটু যদি ডার্কিশ করতে চাই আমি কিন্তু শেডও করতে পারি, এই যে এরকম করতে পারি। সো এখন আমি ফন্টটাকে যদি হোয়াইট করে দেই, আগে কিন্তু হোয়াইট করলে আপনি ফন্টের কিছুই দেখতেন না, এই কারণে ব্ল্যাক করছিলাম। এখন কিন্তু ফন্টটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবং টাইপোগ্রাফি থেকে আপনি এটাকে যদি অন্য কোনো একটা ফন্ট দিয়ে দেন, ইন্টারেস্টিং কিছু ফন্ট থাকে,
সো সেই ফন্টগুলোর থেকে যদি আপনি কোনো একটা দিয়ে দেন যে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল, এটা অবশ্যই এগুলো ভালো লাগবে না। আমার কাছে মনে হয় যে আপনার জাস্ট মন্টসেরাটে আপনাকে জাস্ট ফিক্স থাকা উচিত। এই ফন্টের বিষয়টা হচ্ছে আমি জাস্ট অ্যাজ এ বিগিনার্স আপনাদেরকে এটা বলে দিচ্ছি, সবসময় মাথায় রাখতে হবে যখন কোনো একটা ওয়েবসাইটে ডিজাইন করবেন, চেষ্টা করবেন 2টা ফন্টে সবগুলা পুরো ওয়েবসাইটটা তৈরি করা। আপনি যদি এখানে একটা ফন্ট, এখানে একটা ফন্ট, এখানে একটা ফন্ট এরকম দেন, আপনার ওয়েবসাইটটা কিন্তু বাজে লাগবে দেখতে। সো এটা হচ্ছে, এগুলো হচ্ছে ডিজাইনের একেবারে বেসিক, ওয়েব ডিজাইনের একেবারে বেসিক যে জিনিসটা হচ্ছে আপনাদেরকে আস্তে আস্তে এটাতে আপনাদের পারতে হবে যখন আপনারা অ্যাজ এ প্রফেশনাল ডিজাইনার হবেন, এই জিনিসগুলোতে আরও বেশি করে লক্ষ্য করতে হবে। সো আমরা এটাকে হচ্ছে বাড়িয়ে দিতে পারি, যেমন ধরেন আপনার 48 এরকম রাখলাম। এখন টেক্সট শ্যাডোটা দিয়ে দিতে পারি খুব সুন্দরভাবে, এবং আপনি চাইলে এটাকে যদি আরেকটু হার্ড করতে চান জাস্ট এখান থেকে কীভাবে টান দিবেন, এটা হচ্ছে আরেকটু হার্ড হয়ে যাবে, অর্থাৎ লেখাটার একটু বুঝতে সুবিধা হয় আর কি, এটার পিছনে একটা শ্যাডো থাকে। এবং বাটনগুলো যদি কাস্টমাইজ করতে চান খুবই সহজ, এখানে পেন্সিল বাটন, এটার উপর ক্লিক করতে হবে। তারপর যেমন ধরুন আমি কালারটা চেঞ্জ করব, কালারটা ধরুন আমি কি দেব, কি কালার দিব, ওকে। সো এটার জন্য আমাদের একটু বেশি ভালো হয় হচ্ছে আমরা যদি কোনো একটা কালার প্লেট দেখি। সো কালার প্লেটটার জন্য আপনি জাস্ট এখানে আসতে পারেন যে অ্যাডোবি কালার। সো আমি এখানে আসলাম কালার চুরি করতে, সরি, কালার খুঁজতে। সো আমার এই যে এই কালারটাই পছন্দ হয়ে গেছে, সো আমি এখন এই কালারটাকেই এখানে বসাবো। সো আমি যে এখানে পেস্ট করে দিচ্ছি এবং এটাকেও এখানে পেস্ট করে দিচ্ছি, মোটামুটি ভালোই লাগে কিন্তু আসলে এই কালারটা কিন্তু তাইলে এখানেও দিতে হবে, প্রায় সব জায়গায় আপনার এই সেম কালারটা ইউজ করতে হবে আপনি যদি এটাকে এরকমভাবে ডিজাইন করতে চান। তো সেক্ষেত্রে এটাকে নাকি এই যে হলুদটা ইউজ করব নাকি পিঙ্কটা। সো হলুদটা যদি আমরা নিতে চাই তাহলে এটা পেস্ট করে দিচ্ছি। আসলে আমার মনে হয় আমাদের আগের কালারই থাকা উচিত এটাতেই, এটাকে কপি করি। আমি আসলে কালারগুলো কীভাবে নিচ্ছিলাম, এখানে হচ্ছে আপনাদের গুগল ক্রোমের জন্য কিন্তু কালার পিকার পাওয়া যায়, যে আপনি যদি জাস্ট গুগলে এসে সার্চ করেন, ধরুন google.com-এ গেলেন ফার্স্টে, তারপর এখানে গিয়ে ধরুন আপনি সার্চ করলেন যে ক্রোম কালার পিকার এক্সটেনশন। সো এটা লিখে সার্চ করলে হচ্ছে আপনি যে একটা এই যে কালার জিলা এটা পেয়ে যাবেন, অথবা আপনি কালার জিলা গুগল ক্রোম লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন। সো এটাকে যখন ইনস্টল করবেন তখন হচ্ছে আপনি এটা সরাসরি এখানে একটা বাটনে ক্লিক করে আপনি যে কোনো জায়গার কালারগুলো, যেমন এই কালারগুলো আপনি সরাসরি নিয়ে নিতে পারবেন খুব সহজে। এটা আসলে আমি যেই মাইক্রোসফট এজের জন্য এগুলো কিন্তু পাওয়া যায়, সো আমি এখন ওটা ইউজ করতেছি মাইক্রোসফট এজ, বাট গুগল ক্রোমে খুব সহজে আপনি যে এটা নিয়ে নিতে পারবেন। এই প্লাগইনটা জাস্ট অ্যাক্টিভ করবেন, অ্যাড করবেন এক্সটেনশন হিসাবে, তারপর ওটা দিয়ে কালারগুলো পিক করবেন। সো এখন এই কোডটা অবশ্য আপনার রেখে দিতে হবে। এখন বাটনটাকে আমি একটু ডিজাইন করবো আর কি। সো বাটনের এই যে ফন্টে মনে রাখবেন আপনি যে এখানে মন্টসেরাট ইউজ করতেছেন, আমি এখানে রোবটও ইউজ না করে ধরুন আমি দিলাম যে রেলওয়ে ইউজ করতে চাই, আমি ধরুন আমি জাস্ট দিলাম রেলওয়ে দিব নাকি মন্টসেরাট দিব। রেলওয়ে কিন্তু ভালোই লাগতেছে তাই না? কমেন্টে জানান, কারণ আপনার সাথে আমার যোগাযোগ করার একমাত্র উপায় হচ্ছে কমেন্ট সেকশন। সো এখানে যদি আমি মন্টসেরাট দিই, এখানে যদি আমি রেলওয়ে দিই, সো না মন্টসেরাট দিই, আমরা ফিক্স থাকি। তারপর হচ্ছে এবার এটা ওকে, এটা ডান। সো এই যে এটার যে বর্ডার এটার যে বর্ডার রেডিয়াস আছে না, আমরা চাইলে কিন্তু সেটা বাড়াতে পারি। যে যেমন দেখেন যে আমরা এটাকে যদি 50 করে দিই, এটা ফুল গোল হয়ে যাবে। আপনারা দেখবেন অনেকগুলো বাটন থাকে কিন্তু ফুল গোল গোল, এই যে গোল গাপ্পা। সো আমি এটাকে রাখবো হচ্ছে 8 না 12 দিলে এই যে দেখতে পাচ্ছেন এরকম ধরনের বাটন থাকে। অবশ্যই এটাকে আমরা বড় করব, জাস্ট ওয়েট ব্রো। সো বড় করার জন্য আপনি চাইলেই এটার প্যাডিংটা 0 করতে পারেন, মার্জিনটা 0 করতে পারেন। সো আমরা হচ্ছে এটাকে এখান থেকে জাস্ট টাইপ করতে পারি এবং খুব সহজেই হচ্ছে এটাকে জাস্ট বড় করে ফেলতে পারি। আমরা এটার ভিতরে চাইলেই প্যাডিং মার্জিং এগুলো অ্যাড করতে পারি, যেটা করা যায়, নো প্রবলেম। বাট এটাকে আমরা হচ্ছে খুব সহজেই এখান থেকে এভাবে 17 কেমন লাগে, আমি এটাকেও একটু বড় করব। সো টাইপোগ্রাফি এবং জাস্ট 53 করলেই সমানে মজা লাগে না? আমাদের সবারই লাগে আসলে। 55 আমি এমন রেখে দেব, কি বলেন সবাই? ওই যে কমেন্টে জানাতে হবে।
57 আসলে লাইভ চ্যাটে কিন্তু মজা আছে যে জানানো যায়, সরাসরি দেখাও যাবে। আর এটার টাইপোগ্রাফিটা যদি 18 করি 19 করি, লুকিং ভেরি গ্রেট। সো এই হুবু সেম জিনিসটা ওটাতে নিতে চাইলে জাস্ট কপি দিবেন, কপি দিয়ে এখানে এসে টাইপ করবেন যে পেস্ট স্টাইল, এটা ওই পাশে চলে যাবে, আবার এটাকে এই পাশে আনিয়ে দিবেন এবং বুম, জাস্ট দুইটা বাটন হয়ে গেছে। সো এখন আপনি এখানে দিতে পারেন যে যেমন এটাতে দিতে পারেন, ধরুন যে আপনি দিতে পারেন যে ধরুন হোস্টিং, আর এটাতে দিতে পারেন ধরেন যে ওয়েব ডেভ, ওই যে আপনার যে দুইটা ছিল সার্ভিসেস ছিল। তো এখন এই দুইটা আপনি দিতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, আপনার যখন এটা দিচ্ছেন এগুলো হচ্ছে যত অক্ষর অনুযায়ী কিন্তু এটা বড় ছোট হয়, কিন্তু এটা মোটামুটি সমানই আছে, কারণ জিনিসগুলো মোটামুটি সেম আর কি। সো এই দুইটা জিনিস সেম আছে। আপনার এইগুলো হচ্ছে এখান থেকে এটা আছে করা, এটার মার্জিন প্যাডিং আই গেস 0 করা, না 0 না, ওকে ঠিক আছে। আর একটু বড় চাইলে করা যায় কিন্তু। সো আমরা যদি এখানে ভিতরে এই স্পেসটা বাড়াতে চাই, সেক্ষেত্রে এই যে এই প্যাডিংয়ে এখানে আসবেন, তারপর এটাকে বাড়াবেন। এখন বিষয়টা হচ্ছে সব দিকে চারদিকে বাড়ালে কিন্তু জিনিসটা সুন্দর লাগে না। তো আপনি এটাকে আনলিঙ্ক করে দিতে পারেন এবং উপরে হচ্ছে যে আমার মনে হয় 12, নিচেও যদি 12 দেই, আর এখানে যদি আমি ধরেন 22 দেই এবং এখানেও যদি আমি 22 দেই, সো বাটনটা কিন্তু মোটামুটি ভালোই লাগে। আর সেম স্টাইলটা যদি আমি এখানে কপি এখানে আবার যদি পেস্ট স্টাইল করি এবং এটাকে আমি এই পাশে নিয়ে আসি, সো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা এরকম হচ্ছে। আপনি চাইলে এটাকে আরও বড় করতে পারেন, আপনার ইচ্ছা সম্পূর্ণ আর কি। সো আমি এটা আপনাকে দেখালাম এই জন্য যে আপনি এলিমেন্টর দিয়ে খুব সুন্দরভাবে সহজভাবে এটা কীভাবে ডিজাইন করতে পারেন। এখন আমি এই যে এটাকে আমরা যদি আপডেট ক্লিক করি এবং এখান থেকে ক্লিক করে ভিউ পেজেস, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটা ক্লোজ করে দিতে পারি। সো এই যে এখন দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন হোম পেজটা আসলে দেখতে এরকম লাগতেছে। সো আমরা এটাকে আসলে আরও বিভিন্নভাবে কাজ করে এটা ডিজাইনটা অনেক সুন্দর করতে পারি। এখন বিষয়টা দেখেন, আমরা এভাবেও কিন্তু কাজটা করতে পারি। আমরা আবার চাইলেই আমাদের প্রিমিয়ার টেমপ্লেট থেকে সম্পূর্ণটাকে চেঞ্জ করে ফেলতে পারি। সো অ্যাজ এ বিগিনার্স আপনাকে আমি এখনই সাজেস্ট করবো হচ্ছে কি টেমপ্লেট থেকে স্টার্ট করা। আর সেক্ষেত্রে হবে আপনার এটা স্টার্ট করবেন, অবশ্যই করবেন, এভাবেই করবেন। কিন্তু সেটা আমি এই ভিডিওতে যদি দেখাতে যাই, ভিডিওটা এমনিই লম্বা, এই কমপ্লিট কোর্সে যদি আমি এটা দেখাতে চাই ওয়ার্ডপ্রেসের, সেক্ষেত্রে আমি এটা ভিডিওটা এমনিতেই ধরেন যে আপনার 1-2 ঘন্টা হবে, তো আরও 1-2 ঘন্টা এলিমেন্টের অ্যাড হবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে অনেক বড় হয়ে যাবে, যেই কারণে আমাকে এখন হচ্ছে টেমপ্লেট থেকে দেখাতে হবে। বাট আমাদের এলিমেন্টরের বেসিক, ইন্টারমিডিয়েট, বিগ, অ্যাডভান্স এই ভিডিওগুলো আসবে। প্রত্যেকটা ভিডিও কিন্তু 2 ঘন্টার এরকম কোর্স আকারে হবে, এবং কি আমাদের একটা নর্মাল কমন কোশ্চেন আমরা পাই, সেটা হচ্ছে আমাদের ভিডিও কোর্সগুলো হচ্ছে একেবারে পেইড কোর্সের মতো প্রিমিয়াম কোয়ালিটি কোর্স। তো এইগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আমাদের দুটো চ্যানেল, আমার ফাহাদ ভুঁইয়া এই চ্যানেলটা এবং কি আপনার এইচডি টাচ, দুইটা চ্যানেলে আপনার সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এখন আমি হচ্ছে এটাকে এখান থেকে কেটে দিচ্ছি এবং এটার উপর ক্লিক করতেছি। তারপর এই যে এখানে অনেকগুলো পেজেস আসবে আর কি। সো এইখানে আপনার পেজেসগুলো অ্যাড করতে হলে আপনাকে এলিমেন্টরের সাথে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা এখন কি করব, এখানে হচ্ছে আপনার এই পপুলারে যদি চলে যাই, ওকে। সো আমাদের এটা আসতেছে না, কারণ আমাকে এখানে আমি নাকি মানুষ, এটা ওদের বিশ্বাস হচ্ছে না। ভাই আমি মানুষ না, আমি জিন, বুঝছস? আমি হচ্ছে একটা জিন। তারপর নেক্সট উড়োজাহাজ, ভাইরে ভাই বললাম তো আমি জিন, তোমাদের কি বিশ্বাস হয় না মনু? এখন যদি ব্যাকে দেই, এখন দেখছেন অ্যাপ বসছে। সো আপনার যদি এমন না আসে, এটা প্লাসটায় ক্লিক করবেন, আবার নাইলে এই যে লিঙ্কটা যে পাবেন না, ওই লিঙ্কটা library.elementor.com, ওই পেজে যাবেন, ওদেরকে বুঝাবেন যে আপনি একটা জিন, তারপর আবার ফিরে আসবেন। তো আমি আসলে অনেকেই লক্ষ্য করে, সেটা হচ্ছে আমি এই ডিজাইনটা অনেক পছন্দ করি এলিমেন্টরের, কারণ হচ্ছে এটা থেকে আপনি খুব সহজে, এটা ফ্রি এবং এটা থেকে আপনি খুব সহজেই আপনার অনেকগুলা সেকশন ডিজাইন করতে পারবেন এবং এখানে আপনি একটা ভিডিও রাখতে পারবেন বা অনেক কিছুই রাখতে পারবেন। সো আমরা পপুলার আসলে আবার হোম পেজে এখানে আসলে অনেকগুলো আছে, যে যেমন আপনি এজেন্সি পেজ, এটা আছে আপনার হোটেল, এটা আছে অ্যাপ পেজ, এটা আছে। সো আমরা হচ্ছে এটাকে ইনসার্ট করি আপাতত, ওকে, এটাকে ইনসার্ট করব। এখন গেট স্টার্টেড ক্লিক করতে হবে। তারপর কি ভাই আবার চেক করবি আমি জিন নাকি ভূত?
আমি কি জিন না পড়ি? ও না, আমি তো পড়ি দিতে পারবো। এখানে আমার ইমেলটা দিছি এবং এখানে আমার পাসওয়ার্ডটা দিছি, লগ ইন দিছি। আপনার ওই যে ক্রিয়েট অ্যাকাউন্ট দেবেন, তারপর হচ্ছে আপনার ইমেলে হাবিজাবি জিনিস অর্থাৎ ভেরিফিকেশন চাইলে টাইলে দিয়ে দেন, আর না চাইলেও সমস্যা নাই, চিল ব্রো। সো এখন হচ্ছে আপনার এই ডোমেনের সাথে আপনার এটা হচ্ছে মানে অর্থাৎ আপনার ডোমেনের সাথে এটাকে কানেক্ট করতে হবে। তো আমি জাস্ট কানেক্ট করে দিচ্ছি। তারপর আমরা হচ্ছে আমাদের এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারবো আর কি। সো কানেকশন ডান। এখন আমাদের এটা অটোমেটিকলি এখানে চলে আসবে এবং টেমপ্লেটগুলো আমি কিন্তু পুরো চেঞ্জ করে ফেলবো। আপনি জাস্ট ভিডিওটা দেখতে থাকেন, জাস্ট ফুল চেঞ্জ হয়ে যাবে এবং আপনার অর্থাৎ কিছুই থাকবে না আর কি। এখন হচ্ছে এই টেমপ্লেটটা আমাদের সরাসরি চলে আসছে এবং মজার বিষয় হচ্ছে আপনি এখনও যদি চান এটাকে জাস্ট এখান থেকে আপডেট দিতে পারেন এবং জাস্ট এই লেখাগুলোর উপর ক্লিক করে করে আপনি এখানে আপনার লেখা দিয়ে দিয়ে জাস্ট এখানে ক্লিক করলে করে হয়ে গেল। এখানে ক্লিক করে করে প্রত্যেকটার উপর জাস্ট এখানে চাপ দিয়ে দিয়ে আপনি আপডেট দিবেন, আপনার ওয়েবসাইটটা ওরকম হয়ে যাবে। এই যে দেখেন ওইরকম হয়ে যাবে। কিন্তু আমরা এটাকে ফুল এডিট করব, এডিট করে প্রত্যেকটা কিছু আমরা সম্পূর্ণভাবে চেঞ্জ করে ফেলাই দিব। সো আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের এখন ডেমোটা। সো আমরা এখন চাইলেই আমাদের এই হোম পেজ অর্থাৎ আমাদের এই পেজেসগুলো নিয়ে কাজ স্টার্ট করতে পারি। তো সবার ফার্স্টে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। আমরা যে শুধুমাত্র এই কয়েকটা ডিজাইন অর্থাৎ আপনি এই যে এলিমেন্টরে যে কয়টা ডিজাইন দেখতে পাচ্ছেন, এই কয়টা ডিজাইন দিয়ে যে আপনি শুধুমাত্র কাজ করবেন বিষয়টা কিন্তু এমন না। এখানে আপনার আরও অনেক অনেক টেমপ্লেট পাবেন। সেটা আমরা আপনাকে দেখাবো যে কীভাবে আপনার ওই সমস্ত টেমপ্লেটগুলো পেতে পারেন। অর্থাৎ স্টার্টার টেমপ্লেট, অনেক টেমপ্লেট রয়েছে। আমি আসলে আপনাকে অনেকগুলো টেমপ্লেটই দেখাবো কীভাবে বের করতে হয় নেক্সটে বিভিন্ন পর্যায়ে। সো এখন হচ্ছে যে আমরা এটা এরকম আমাদের এখানে আছে, আমরা এটাকে অবশ্যই এরকম রাখবো না, আমরা এটাকে চেঞ্জ করে ফেলবো। তো আমরা এখানে এবং সেকশনগুলো আমরা যতটা সম্ভব চেঞ্জ করার চেষ্টা করব যাতে হচ্ছে একটা প্রফেশনাল ওয়েবসাইট আমরা কীভাবে জিনিসটা করতে পারি। তো সবার ফার্স্টে ওটা করতে হলে আমাদের আরও বেশ কিছু জিনিস বুঝতে হবে। বিষয়টা হচ্ছে আপনি এই যে এখানে যে টেমপ্লেটটা আমরা অর্থাৎ কমপ্লিট একটা পেজ আমরা ইম্পোর্ট করেছিলাম। সো এখানে দেখবেন আপনি আরও অনেকগুলা, এই যে এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে প্রো যেই টেমপ্লেটগুলো রয়েছে এগুলো আপনি ইউজ করতে পারবেন না, আপনাকে শুধুমাত্র ফ্রিগুলাই করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই যে পপুলারে ক্লিক করেন তাহলে ম্যাক্সিমামই হচ্ছে যে ফ্রিগুলো পাবেন। তো ফ্রিগুলোর মধ্যে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে আপনাদের সেকশনগুলা এই যে এখানে বিভিন্ন ধরনের এগুলো আছে আর কি। সো আমরা এখন চাইলে এখান থেকে যে কোনোটাকে ইনসার্ট করতে পারি, ইনসার্ট করে আগেরটা থেকে কিছু ডিলিট করে এটা থেকে কিছু ডিলিট করে এটা হচ্ছে আমাদের মতো করে সাজিয়ে নিতে পারি। সো এই জিনিসটা আমরা করতে পারি। আপনি যে জাস্ট এখানে ক্লিক করলেই আপনি ভিউটা দেখতে পারবেন। আর এটা এরকম যদি আসে সেক্ষেত্রে আপনি যে এই ইউআরএলটা কপি করবেন, কপি করে হচ্ছে গো টু ওই ইউআরএলে দিবেন। বিষয়টা হচ্ছে ও আপনি কি রোবট কিনা ওইটা টেস্ট করবে। মানে কি ভাই, সন্দেহ আছে আজব। সো এখানে যদি চলে আসে তাহলে আশা করতেছি এখানেও চলে আসবে। আবার আমরা ক্লিক করলে দেখবেন যে চলে আসছে। কোনটাতে জানি ছিলাম, ওকে। সো এখন দেখতে পাচ্ছেন যখন আমরা এই ইউআরএলটা ভিজিট করছি তখন হচ্ছে আমাদের এটা চলে আসছে। তো আমরা এখন চাইলেই এরকমের ডিজাইনটা আমাদের এখানে ইউজ করতে পারি। সো এটাকে আমরা জাস্ট এখন যদি ইনসার্টে ক্লিক করি এবং আমরা এই দুইটাকে কম্বাইন করে, আপনি যে শুধুমাত্র দুইটাকে কম্বাইন করতে হবে এমন না, আপনি এখানে যতগুলা পেজেসের টেমপ্লেট রয়েছে ওখানে আপনি সবগুলো থেকে এগুলোকে কম্বাইন করে আপনার মতো করে সাজাতে পারেন। এই যে এগুলো আপনি এখানেও দেখতে পারবেন, এই যে অর্থাৎ বিভিন্ন রকমের আর কি। এগুলো হচ্ছে প্রোগুলো এখানে দেখাচ্ছে, যদিও আমরা প্রোগুলোকে ইউজ করতে পারতেছি না, কারণটা হচ্ছে তাহলে আপনাকে এলিমেন্টের প্রো ভার্সনটা নিতে হবে। সো এখন এটা হচ্ছে যে আমাদের এখানে চলে আসছে। তো এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এই যে এখানের সেকশনগুলা এরকম ভাঙ্গা ভাঙ্গা টাইপের, আর এখানে কিন্তু সেকশনগুলো হচ্ছে একেবারে সোজা সোজা সমান সমান। এই যে এটা, তো আমরা আসলে সাধারণত এরকমটা আমাদের একটু বেশি সুন্দর বা মজা লাগে আর কি, এরকম ধরনের সেকশনগুলা। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মিলাতে পারতে হবে, আপনি যাতে এগুলো এই যে জাস্ট আপনি যে নর্মাল দিয়ে দিলেন আর হয়ে গেলো এটা এমন না, আপনাকে হচ্ছে এটার সাথে এটা মিলায় রাখতে হবে যে এটা আমি এমন দিয়েছি, এটা আমি এমন দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একটা মিল আছে, অর্থাৎ দেখে যাতে আপনার এটা প্রফেশনালিজম মনে হয়। শুরুতে যখন এই ডিজাইনগুলো নিয়ে হচ্ছে যে যারা বিশেষ করে বিগিনার্স তারা কি করে যে এগুলা যখন পায় একেবারে যা ইচ্ছে তাই করে ফেলে। আপনি করেন ঠিক আছে, কিন্তু যখন আপনি আপনার পার্সোনালি আপনার জন্য করতেছেন, কিন্তু যখন হচ্ছে এটা আপনি একটা ক্লায়েন্টের জন্য করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটাকে প্রফেশনালিজম মেনটেন করে করতে হবে।
তো এই যে মোবাইলেও দেখতে পাচ্ছেন খুবই রেসপন্সিভ ডিজাইনগুলা, এই যে মোবাইলের জন্য খুবই রেসপন্সিভ, কম্পিউটারের জন্য একেবারে সব কিছু পারফেক্টভাবে এখানে দেওয়া আছে আর কি। সো আমরা এখন যদি শুরু থেকেই কাজ করতে চাই, তো এখানে সবার ফার্স্টে আপনাকে একটা চয়েস করতে হবে যে আপনি সবার ফার্স্টে হিরো সেকশনটা কোনটা নেবেন। সাপোজ আপনি 2টা বা 3টা বিভিন্নগুলা ট্রাই করছেন কিন্তু আপনার কোনোটা পছন্দ হচ্ছে না, সেই ক্ষেত্রে কি করা যেতে পারে। তো এখানে আবার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ব্লগস। তো এই ব্লগসে এখানে আপনার বিভিন্ন অপশন পাবেন, যে যেমন হিরো সেকশন যদি আপনি চান সেই ক্ষেত্রে আপনি যেখান থেকে আপনাকে হিরো সেকশনটা খুঁজে বের করতে হবে, অর্থাৎ আপনি যেই সেকশনটা চান। আপনি যদি ফুটার চান, ফুটারগুলো আই গেস সবগুলো প্রো টাইপের জিনিস আর কি। সো ফুটারগুলো এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম প্রো দেখালেও এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন ফ্রি আছে ব্লগসগুলো। বাট আমি সাজেস্ট করি পেজেস থেকে নিয়ে সাধারণত কাজগুলো করা, কারণ ওটা হচ্ছে একটু বেশি সহজ আর কি। আর এই ক্ষেত্রে আপনি ওখানে পেজেসের এখানে বেশ অনেকগুলোই ফ্রি পাওয়া যায়, আর এখানে একটু বেশি প্রো আর কি। সো এই যে কল টু অ্যাকশন এই জিনিসটা, যেটা হচ্ছে এই আমাদের এই সেকশনটা সবার উপরে যেমন, এবং আমরা চাইলে কিন্তু যে এরকমটাও করতে পারি, এই যে এরকমটা সাপোজ। সো হোম পেজে এরকমটা কি করব, এবং ফুটারটাও আমরা চাইলে যে এরকম বানাতে পারি ফুটারটা, এবং হেডারটাও চাইলে আমরা এই যে এরকম করতে পারি ট্রান্সপারেন্ট, যদি আমাদের হেডারটা একটু আলাদা। বাট আমি এখন যদি এটা কি এরকম করতে চাই সেক্ষেত্রে আমাকে এই ফন্টটা কি ফন্ট সেটা জানতে হবে, ফন্টগুলো জানতে হবে, আর বাকি জিনিসটা খুবই সহজ। সো এখন আমি বাটনটা একটু অন্যরকম করব। ওকে, সো আমি জাস্ট র্যান্ডমলি এটা মাথায় আসলো এবং আমি এখন এখান থেকে করতেছি। এখানে আমি জাস্ট এটার ফন্টটা দেখবো। আপনি এটার ফন্ট ফ্যামিলিটা হচ্ছে ইবার টেক্সট। আশা করব এটা আমাদের গুগল ফন্টের ভিতর কাভার হয়, কারণ গুগল ফন্টের ভিতর যদি কাভার হয় সেক্ষেত্রে আমরা এটাকে আমাদের এখানে ইউজ করতে পারবো। সো সেক্ষেত্রে আমরা এই প্লাসে ক্লিক করি। সো সবার ফার্স্টে আমাদের এখানে একটা টেক্সট নিতে হবে। সো আমি একটা হেডিং এই যে টেক্সটটা নিচ্ছি, এবং এই যে এখানে যে লেখাটা এটা আমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। আপনি এখানে আপনার পছন্দের লেখাটা কপি পেস্ট করবেন। তারপর এটাকে আমি মিডলে নিয়ে আসছি। এরপরে হচ্ছে আমাদের এখানে আরও কিছু নর্মাল টেক্সট আছে আর কি। সো এই যে টেক্সট এডিটর থেকে এটা নিচে জাস্ট প্লেস করে দিলাম, এবং স্টাইল থেকে এটাকে আমি মিডলে নিয়ে আসলাম। এরপর হচ্ছে এখানে একটা বাটন দিতে হবে। সো এবার আমি এখান থেকে বাটনে চলে আসলাম, এবং এখানে আমি পেস্ট করে দিলাম, বাটনটা মাঝামাঝি নিয়ে আসলাম, এবং এখানে অনেক বেশি গ্যাপ মনে হচ্ছে। সো গ্যাপটা আমাদেরকে যদি আমরা মেনটেন করতে চাই, অর্থাৎ এখানে যতটুকু গ্যাপ এখানে ততটুকু গ্যাপ যদি আমরা রাখতে চাই, আর সেক্ষেত্রে আমাদেরকে এগুলাকে মেজার করার জন্য আমাদের লাগবে এক্সটেনশনস লাগবে, যেগুলো হচ্ছে আপনি ক্রোম এক্সটেনশনস পাওয়া যায়। তো এবার এটাকে কাস্টমাইজ করা শুরু করা যাক। ইবার টেক্সট। সো এখন আমাকে এই স্টাইলে আসতে হবে, তারপর টাইপোগ্রাফি, এবং এখান থেকে ইবার লিখে এই বক্সটাতে ইবার লিখলে এটা নাই আই গেস, EBER নাই, এটা নাই। সো সেই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে, আমরা এখানে অনেকগুলো ফন্ট আছে, আমরা যে কোনো ফন্টই আমাদের পছন্দ মতো ইউজ করতে পারি, এবং বিশেষ করে এটা যদি গুগল ফন্ট হয় সেক্ষেত্রে আপনি এটাকে ইউজ করতে পারেন। সো এটার মতো একটা আই থিঙ্ক রিলেটেড কোনো একটা ফন্ট আমাদের প্রয়োজন হবে, এবং এগুলোর হচ্ছে আপনি এখান থেকে ভিউটাও পাবেন। আপনি যেখানে যদি একটু ক্লিক করে দেখেন আপনি এগুলো কেমন লাগবে দেখতে, আর সেটা আপনি পেয়ে যাবেন। সো এই ফন্টটা দেখতে কিছুটা কিন্তু টাইমস নিউ রোমানের মতো, এই যে দেখুন অনেকটাই আর কি। সো আচ্ছা, আমরা টাইমস নিউ রোমানে এটাকে এখন আমাদের টেক্সট কালার এখানে ক্লিক করতে হবে, এবং এটাকে ব্ল্যাক করে দিতে হবে। তারপর এটাকে হচ্ছে আমাদের এখান থেকে ক্লিক করে ওয়েটটা আমরা 700 করে দিতে পারি, এবং সাইজটা আমরা হচ্ছে আমাদের পছন্দ মতো সাইজ নিব। জাস্ট আপনি এখান থেকে এভাবে ক্লিক করে এটাকে বাড়াতে পারবেন। সো আমরা ওয়েটটা যদি 800 করে দেই, হচ্ছে আমরা এটাকে বোল্ড করে দেই, নর্মাল বোল্ড, এটা অলরেডি বোল্ডেই আছে। সো সেক্ষেত্রে এটাকে আমরা আরেকটু বড় করতে পারি, 45, এটা আরও বড় হবে, ধরুন 55। এই যে এখানে আমরা জাস্ট নাম্বারটা বসাতেও পারি, যে এখান থেকে জাস্ট এই যে 55। সো আমি এটাকে 60 করে দিলাম, 60। তারপর হচ্ছে আপনি এখানে ট্রান্সফর্ম, এটাকে ইচ্ছে করলে আপনি চাইলে এগুলোকে ট্রান্সফর্ম করতে পারেন, কিন্তু এটা করলে হচ্ছে আপনার লস হবে, সেটা হচ্ছে পেজ লোডিং টাইমটা বাড়বে। আর ডেকোরেশনটা রাখতে পারেন স্টাইল, নর্মাল, ইটালিক,
এগুলা করতে পারেন, আমার মতে না করাটাই ভালো। জাস্ট আপনি নর্মালি রেখে দেন। তারপর লাইন হাইট, লেটার স্পেসিং, এই জিনিসগুলো আপনি একটু কাজ করতে পারেন। লেটার স্পেসিংটা হালকা কমাতে পারেন চাইলে, তাহলে এগুলো হচ্ছে একটু চিমে আসবে আর কি, যেটাকে বলে। সো আপনি যদি চান সেটা করতে পারেন। আই থিঙ্ক এতটুকুই পারফেক্ট হয়ে যাবে। এটা লেটার স্পেসিংটা আমার মনে হচ্ছে উল্টা আরও বেশি, একটু বেশি মনে হচ্ছে, এত বেশিও না, হালকা এরকমই। আই থিঙ্ক নর্মালি বেটার। হ্যাঁ, নর্মালি থাক। সো এটা অনেকটাই মিল দেখতে পাচ্ছেন। সো এখন আমাদের এটাকে আর কিছু করার প্রয়োজন নেই, জাস্ট আমি আপডেটে ক্লিক করে রাখতেছি। এটা সাধারণত না করলে হয়, এবং এখান থেকে ক্লিক করে আমি উইজেট স্পেস 0 দিলাম। তো সেই ক্ষেত্রে এটা অনেকটাই ছেড়ে গেল, এবং এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করে এগুলোকে আমি এটা এখানে ক্লিক করছি, এবং এগুলোকে জাস্ট আমি আনলিঙ্ক করে দিচ্ছি। সেই ক্ষেত্রে যে অটোমেটিক যে মার্জিং প্যাডিংগুলো থাকে সেগুলো চলে যাবে আর কি। সো এরকম করছি। এখন হচ্ছে আমি এটাতে ক্লিক করে এই পুরোটাকে কপি পেস্ট করে ফেলবো, কপি এবং এটাকে পেস্ট। এবং মজার জিনিসটা হচ্ছে আমি কিন্তু এই ডিজাইনটা এর আগে কখনো করিনি, এটা আমি ফার্স্ট টাইম করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হবে। অর্থাৎ আপনি যদি ফার্স্ট টাইম কোনো একটা ডিজাইন করেন, আমি যদি এর আগে এটা 2-3 বার করতাম বা এর আগে একবারও যদি করতাম, সেক্ষেত্রে এটাকে আমি এখন আপনাকে যেভাবে দেখাচ্ছি ওই সেমভাবে আমি আপনাকে বুঝাতে পারতাম না। সো এই যে এখানে ক্লিক করতে হবে, আবার টেক্সট কালারটা ব্ল্যাক করে দিতে হবে। এটার ফন্টটা আই থিঙ্ক রেলওয়ে বা সামথিং লাইক দ্যাট, রেলওয়ে হতে পারে, ডিএম সেন্স। ফন্টগুলা একেবারে ওগুলার মতো কাছাকাছি কিন্তু আলাদা নেই। ডিএম সেন্স আমার মনে এটাও নাই, ওগুলা কাস্টম ফন্ট মেবি। ও না, আছে আছে, ওকে। সো আমরা এটা রিয়েল ফন্টটা পেয়ে গেছি, এবং এটাও অনেকটাই মিল আছে আর কি। সো এখন হচ্ছে এই সাইজটা বাড়াতে হবে শুধু, জাস্ট। এবং এখানে বিষয়টা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন, এটা খুবই এখানে বেশি বেশি মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে পরবর্তীতে ঠিক এখনই করে ফেলি। অ্যান্ড এখানেও 200, আপনি চাইলে এগুলোকে ইএমও করতে পারেন, যেমন ইএমএ এখানে ধরুন যে, সো এটা হচ্ছে 14-11, এটাতে একটু ঠিকঠাক দেখাচ্ছে, একটু বেশি এদিকে চলে আসছে। এবং এটাকে আমরা চাইলে 12 করে দিতে পারি, এবং এই ফন্টটা আই থিঙ্ক আর একটু বাড়াতে হবে। সো এখন আমরা এখানে এই যে এটা দেখুন, এটাতে আপনার ফন্ট সাইজটা রাখতে হবে 76 পিক্সেল। আপনি ইএম করলে এটা একটু চেঞ্জ হবে, এবং এটার হচ্ছে ইএমএ 1312, এই যে ইএমটা অবশ্যই সিলেক্ট করতে ভুলবেন না। এবং আমরা বাটনে আসছি খুব শীঘ্রই। সো বাটনটা এখানে সবার ফার্স্টে বর্ডার রেডিয়াসটা 0 করে দিতে হবে, কারণ এটাতে কোনো বর্ডার রেডিয়াস নেই, ওটাতে একটু হালকা ছিল বর্ডার রেডিয়াস। সো তারপর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা নিতে হবে। সো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটা এরকম হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের এটা যখন হোভার করা হয়, এই কালারটা, এটাকে কপি করতে হবে এবং হোভারে এসে এটাকে এখানে পেস্ট করে দিতে হবে। সো তাহলে এই যে হুবহু সেম দেখতে পাচ্ছেন, এই যে। সো এখানে আমরা হচ্ছে একটু আমাদের এই টেক্সটটা কি সেটা যদি আমরা দেখতে চাই, ইন্সপেক্টে ক্লিক করতে পারি। তারপর হ্যাঁ, এটা হচ্ছে আপনি দেখুন ডিএম সেন্স, অর্থাৎ আমাদের এখানে যেই ফন্টটা ছিল এখানেও সেম ফন্টটা আমাদেরকে ইউজ করতে বলতেছে। এবং এটা খুবই খুবই একটা গুড প্র্যাকটিস, কারণ হচ্ছে আপনার আমরা যদি একই রকমের ফন্ট একাধিক জায়গায় ইউজ করি, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে এবং লেখাটাও এখান থেকে গেট স্টার্টেডটাই নিব। সো কন্টেন্টে চলে আসতে হবে, এবং এই যে টেক্সট এখানে এটাকে পেস্ট করে দিতে হবে, যে গেট স্টার্টেড। সো এটা হচ্ছে আমরা হচ্ছে এখানে কোনো ফিল্টার দিব না। সো আমি সেক্ষেত্রে জিটাকে বড় হাতের করতেছি এবং এসটাকে বড় হাতের করতেছি, গেট স্টার্টেড। তারপর হচ্ছে আমি এখানে টাইপোগ্রাফিতে আসতেছি এবং আমাদের ফন্টটাকে বড় করতেছি। সো এখানে আপনি আপনার পছন্দ মতো নেবেন অবশ্যই। আমি হচ্ছে 17-এ মোটামুটি খুশি। সো এটার হচ্ছে উপরে নিচে একটু বেশি আর একটু হালকা প্যাডিং মনে হচ্ছে আর কি। সো আমরা এটাকে এখন আবার এটাকে এরকমও করতে পারি। সো এখন আপনি যদি এটাকে টপে কতটুক দিতে চান, সাপোজ
আমি দিলাম 12 দিই। সো বটমেও এটাকে আমি 12 দিচ্ছি। এটাকে অবশ্যই আপনাকে এখান থেকে আনলিঙ্ক করে নিতে হবে আগে, না হলে সব দিকে সমান হয়ে যাবে। সো আমি টপে 13 রাখছি, রাইটে 18, বটমে 13, লেফটে 16। সো এটা দিলে আমাদের বাটনটা এরকম দেখাবে এবং অনেকটাই দেখা যাচ্ছে সেম আর কি। সো আমরা যদি এখানে হচ্ছে আমরা যদি এই যে এই লিঙ্কটা, এটা হচ্ছে ডাইমেনশনস লিখতে হবে আর কি। জাস্ট কপি ইট, মেজারটা কেটে দিলে, আচ্ছা আমি হচ্ছে এগুলার সরাসরি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই যে কালার জিলা, এই এক্সটেনশনসটা আপনার লাগবে এবং এই যে ডাইমেনশনস এটা আপনার লাগবে। সো এইগুলা হলে হবে কি, আপনি এই যে এখানে এটার উপর যখন ক্লিক করবেন তখন আপনি এই যে গেট স্টার্টেডের উপরে কত আছে আপনি সরাসরি দেখতে পারবেন। এই যে 16 পিক্সেল, এটার নিচে কত আছে 16 পিক্সেল, এবং এটার এই পাশে আছে কত 44 পিক্সেল, এবং এটার এই পাশে আছে হচ্ছে 44 পিক্সেল। সো এইভাবে আপনি হচ্ছে একেবারে সরাসরি এই যে এখানে রাখতে হবে, আপনি ডিরেক্ট জেনে যাবেন যে এটার সাইজটা কীরকম। সো আমরা এটা হচ্ছে উপরে 16 নিচে 16 এবং কি দুই পাশে ছিল 44। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যদি এখন এখানে ডিরেক্ট 16 দিয়ে দেই যেমন, এবং বটমে 16 দিয়ে দেই, এবং এই দুই পাশে যদি 44 বা 44 দিয়ে দেই, তাহলে এটা কিন্তু সেম এরকম হবে না, এটার মতো হবে না। এটা একটা কারণ আছে। কারণটা হচ্ছে এখানে আরও কিছু এক্সট্রা প্যাডিং, আপনার ওখানে পিক্সেল থাকলেও এটা কিছু এক্সট্রা অ্যাড হয়। তো সেক্ষেত্রে আপনি বুঝবেন কীভাবে, আপনাকে এই ইউআরএলটাও ফার্স্ট আপনি এটাতে কত পিক্সেল নিল, অর্থাৎ এগুলার যেই পরিমাপের এটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। সো এবার এটা দেখেন, আমি যখন এটাকে জিওর উপরে রাখছি এটা হচ্ছে কত 19 হয়ে গেছে। সো আরও 3 বেশি, এবং এটার যদি আমি নিচে রাখি এই সেম 19 দেখাচ্ছে, এবং এটা দেখাচ্ছে 50, এবং এখান থেকে দেখাচ্ছে 50। তো সেক্ষেত্রে আমাকে এই দুই পাশে 6 কমাতে হবে, এবং উপরে নিচে 3 কমাতে হবে। সো আমি ওটা কমালাম, বাট স্টিল আমার মনে হয় না যে এটা হয়ে গেছে, কারণ এটা হচ্ছে এখন আমি আবার রিফ্রেশ করে আবার দেখতে হবে যে আরও কত কমানো লাগবে। বাট এবার একটু হয়ে গেছে মনে হচ্ছে। 44, এই যে 44, এই যে 16, এই যে 16। এবার দেখুন হুবহু সেম এই বাটনটা, এটা হচ্ছে যখন আরও বড় আকারে দেখা যাবে তখন এটা আরেকটু হালকা আলাদা মনে হবে। এবং এই যে কালার জিলা, এটার উপর আপনি যখন ক্লিক করবেন, এই যে পেজ কালার পিকার অ্যাক্টিভ, এটা যখন ক্লিক করবেন, আপনি যেই জায়গায় ক্লিক করবেন ওই জায়গা থেকে আপনি কালারটা নিয়ে নিতে পারবেন। জাস্ট পুরো পেজের যে কোনো জায়গা থেকে যেই কোনো কালার আপনি নিয়ে নিতে পারবেন। সো আমি এখন জাস্ট এখানে ক্লিক করছি এবং আমার এই যে কালার কোডটা চলে আসছে। সো আমি এখন আবার এখানে ক্লিক করে কালার পিকার, এখান থেকে এই কোডটাকে জাস্ট কপি করে ফেলতে পারি, এবং আমি আমার এটার এখানে এসে জাস্ট স্টাইল ক্লাসিক কালার থেকে আমি এটাকে পেস্ট করে দিতে পারি। এই যে দেখুন হুবহু সেম হয়ে গেল। এই যে, তো এটার ফন্টটা একটু আলাদা, সেই কারণে একটু আলাদা মনে হচ্ছে। এখন হচ্ছে আমাদের স্পেসিংটা করতে হবে, অর্থাৎ উপরে স্পেস দিতে হবে, নিচে স্পেস দিতে হবে, এবং এইখানে স্পেস দিতে হবে, এবং এই লাইনের মাঝখানের গ্যাপটা আই থিঙ্ক এটা একটু বেশি মনে হচ্ছে আমার। সো আমরা যদি এটাতে ক্লিক করি এবং লাইন হাইটটা কমাতে চাই, সেক্ষেত্রে 1.3 আরেকটু দেওয়া যেতে পারে, 1.6। সো এটুকু এখনও যদি আপনার মনে হয় যে এটা কি ঠিকঠাক সাইজটা কি হলো নাকি না হলো, সেক্ষেত্রে আপনি আবার এখানে এসে জাস্ট এটাকে রিফ্রেশ বাটনে ক্লিক করতে পারেন, যেটার মাঝখানে সাইজটা কি পারফেক্টলি হচ্ছে কি না। তারপর এটা যখন রিফ্রেশ হয়ে যাবে তখন আপনি এখান থেকে ক্লিক করে এই যে টপ দুইটা নিতে হবে আর কি, মোটামুটি ওকে। সো আমরা 22 ধরলাম, এবং এখানেও যদি আমরা ওরকম ধরতে চাই সেক্ষেত্রে 22। সো সাইজলি দেখা যাচ্ছে যে এটা, এবং কি আমার খালি চোখে দেখেও মনে হচ্ছিল যে এটা সমান। তারপর আমরা যখন এটা এভাবে করলাম আমাদের এটা 100% সাইজ ম্যাটার্স হয়ে গেল আর কি। তো এখন হচ্ছে আমরা এই যে এল এর উপর থেকে ধরবো এবং কি ওইখানে ধরবো, তাহলে পি এর নিচে আর এল এর উপরে, তাহলে এখানে দেখা যাচ্ছে 15। আর এখানে যদি আমরা সেম জিনিসটা করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো 54। সো এখন আপনাকে আরও 54 - 15 বাকিটা আপনাকে অ্যাড করতে হবে।
সো এখন আমরা যদি এটাতে ক্লিক করি এবং এটার বটমে যদি 39 অ্যাড করে দেই, এটার বটমে আমরা যদি এখন 39 অ্যাড করি এবং আপডেটে ক্লিক করি, সো তারপর এখানে এসে যদি এটাকে আবার রিফ্রেশ করি, তারপর এখান থেকে আমরা এখন আবার এটার সাইজটা চেক করব আর কি। সো ইটস 54 এবং আপনি দেখুন যে এখানে এবং খালি চোখেও মনে হচ্ছে সমান সমান। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উপর থেকে এখানে আমাদের কত নেওয়া লাগে, 164, রাইট। সো এখন আমি আবার এখান থেকে দেখব যে এখানে কত আছে, 24। সো বাকিটা আমাকে অ্যাড করতে হবে, 24, 64। সো আমি যদি 140 অ্যাড করে দেই এখানে উপরে এটার টপে 140, তারপর আমি যদি এটাকে আপডেটে ক্লিক করি এবং এখানে এসে যদি আমি এটাকে রিফ্রেশ করি, তাহলে এটা হচ্ছে সেম হয়ে যাবে। তো সেম ভাবে আমি আবার নিচেও করে ফেলতেছি। আমি এটার বটমে চাইলেও এটাকে অ্যাড করতে পারি, আবার চাইলে এখানে ক্লিক করে এটা করতে পারি, বাট এটার বটমে যদি করি জিনিসটা ক্রিস্টাল পারফেক্ট হবে। সো আমি জাস্ট এখানে ক্লিক করব এবং এখান থেকে দেখা যাচ্ছে 116। সো আমি জাস্ট এখানে বসিয়ে দিব 116। সো বটমে ক্লিক করব, মার্জিন আর কি, এটা হচ্ছে 116 বসিয়ে দিলাম। এবং এখন যদি আমি এটাকে আপডেটে ক্লিক করি এবং ভিউ পেজ দেই, হুবহু দেখুন এই সেকশনটা এখানে চলে আসছে, যে টেমপ্লেট লাইব্রেরি যেটা আমরা পেলাম, এবং এটা দুইটাই একেবারে হুবহু সেম হয়ে গেল এবং জিনিসটা লুকিং প্রিটি গুড, কারণ এটা হচ্ছে এলিমেন্টরের সরাসরি তাদের ওয়েবসাইটের একটা সেকশন আমরা হুবহু কপি পেস্ট করলাম আর কি। ফন্টটার জন্য একেবারে 100% এটার মতো হলো না, সেটাও আপনি এখানে আপনার পছন্দ মতো ফন্ট আপনি জাস্ট এই যেটার উপর ক্লিক করবেন, স্টাইলে যাবেন, টাইপোগ্রাফি এখানে ক্লিক করবেন, এই যে ফ্যামিলি, এখান থেকে আপনি এটার আশেপাশে আরও বিভিন্ন ফন্ট পাবেন যেগুলো আসলে ওইটার মতো হুবহু মিল, বা আপনি এমনও একটা ফন্ট পেতে পারেন যেটা আসলে ওইটার থেকেও সুন্দর হবে। সো এখানে হচ্ছে আপনার শত শত ফন্ট আছে, আপনার যেটা ভালো লাগে জাস্ট যে কোনো একটা দিয়ে আপনি, অর্থাৎ আপনি একটা একটা করে এভাবে ক্লিক করে করে আপনি ট্রাই করতে পারেন, বাট আমি আমার টাইমস নিউ রোমানে থাকছি। সো এখন জিনিসটা দেখতে পেলেন যে একটা সেকশন করতে হলে, আমি এই সেকশনটা এর আগে আমি লাইফে কখনো করি নাই, জাস্ট এখান থেকে এভাবে আইডিয়া নিয়ে আমি এটাকে করার চেষ্টা করলাম এবং কি আপনাদেরকে সরাসরি দেখালাম যে এটা আসলে কীভাবে আমি নিজের জন্য, ধরেন আমি কোনো একটা প্রজেক্ট যখন বানাতে চাই, ধরেন আমার বিজনেসে কোনো ওয়েবসাইট যখন বানাতে চাই, তখন আমি কীভাবে করি সেই জিনিসটা আপনি সরাসরি একটা লাইভ এক্সপিরিয়েন্স পেলেন। এবং আমার কাছে জিনিসটা প্রিটি ভালোই লাগছে, মোটামুটি ভালোই লাগছে, মোটামুটি বলতে কি প্রিটি ভালোই লাগছে। এবং এটার থেকে আমার মনে হয় এই জিনিসটা আরও বেশি সুন্দর মনে হতেছে, আমার পার্সোনাল চয়েস, ইউনো। সো এখন এটার নিচে আমি কি রাখবো, এটার নিচে আমি রাখবো হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা। সো এই জিনিসটাকে আমি ওইটার নিচে রাখবো। সো এটার নিচে রাখতে হলে আপনাকে এই, সো আপনি যদি এখানে ক্লিক করেন, তারপর শেপ ডিভাইডার এখানে যদি ক্লিক করেন, বটমে যদি ক্লিক করেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন পিরামিডস, ব্ল্যাক দেওয়া এবং 159, 443 ইনভার্ট। সো এই জিনিসগুলো আপনি মনে রাখেন এবং আপনি এই জিনিসগুলোকে এখানে এসে বসাইতে পারেন, কিন্তু জিনিসটা একটু আপনার বাটনের এখানে একটু ইয়া লাগবে আর কি। সো আমি জিনিসটা দেখাই যে এখানে আপনি এখানে ক্লিক করতে হবে, স্টাইল, শেপ ডিভাইডার, বটম, এখান থেকে আপনাকে পিরামিড সিলেক্ট করতে হবে, কালার দিতে হবে হচ্ছে ব্ল্যাক, ওকে। সো এবং উইথটা হচ্ছে এখন আপনি এই যে এটাকে ইনভার্ট করবেন, ইনভার্ট করলেই জিনিসটা ওইটার সাথে অনেকটাই মিল দেখতে পাবেন, এই যে এটার সাথে দেখুন অনেকটাই মিল পাচ্ছেন। এখন আপনি জাস্ট উইথ এবং হাইটটাকে আপনাকে নিয়ে কাজ করতে হবে। সো আমরা শেপ ডিভাইডার এখানে দেখা যাচ্ছে বটম 159 আর 443, আর বাকি জিনিসগুলো অলরেডি ডান। সো 159 আর 443 আমরা বসানোর পরে দেখি এটা কেমন লাগে। সো এখন যদি আমরা 159 আর 443, ওকে, 159,443। সো এখন এখানে যদি আমি ক্লিক করি, জিনিসটা আমাদের ভালো লাগছে না, কারণটা হচ্ছে আমরা এটাকে এই জন্য করে নেই, আমরা এটাকে করছিলাম অন্য একটা সেকশনের জন্য। তো সেক্ষেত্রে আমি এটাতে ডিভাইডার ইউজ করতেছি না, বাট আপনাকে আমি দেখালাম যে আপনি কীভাবে যে কোনো জায়গায় এই জিনিসটা বসাতে পারেন। সো এখানে যে আপনাকে শুধুমাত্র এটাই বসাতে হবে এমন না, আমি এটাকে জাস্ট ফালাই দিতেছি, এবং আপনি চাইলে কিন্তু এতটুকু ইউজ করতে পারেন, ওই অত বিরাট যে ইউজ করতে হতো আপনাকে ওইটা কিন্তু এমনও না।
সো আপনি যদি এটাকে এরকমই ইউজ করেন, তারপরেও যদি আপনি এই যে এই সেকশনটাকে এখান থেকে ড্র্যাগ করে জাস্ট আপনি এখান থেকে এভাবে টান দিয়ে, জাস্ট মাউস ছাড়া যাবে না, এখানে এনে তারপর আপনি মাউসটা ছাড়বেন এবং এটাকে ক্রস করে দেন। এবং এখন দেখেন জিনিসটা একটু ম্যাচ মনে হচ্ছে আর কি, এই যে দেখেন ম্যাচিং লাগছে। সো এই জন্য আমাকে নিচেও এটার এই সেম জিনিসটা দিতে হবে এবং কি এটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। সো আপনি এখন জিনিসটা হচ্ছে আপনার চয়েস, আপনার কি এটা বেশি ভালো লাগছিল নাকি এটা ভালো লাগছিল। এখন কারো এটা ভালো লাগবে, কারো এটা ভালো লাগবে না। এখন আপনি এটাকে ব্ল্যাক না দিয়ে আপনি এটাকে অন্য একটা কালারও দিতে পারেন, সবটাই হচ্ছে আপনার পার্সোনাল চয়েস। আপনি এটাকে চাইলে হোয়াইটও দিতে পারেন। এখন আপনার মনে হবে যে এখানে যেহেতু এরকম সমান এখানে এরকম হলো না, এখানে এটা এরকম না হয়ে অন্যরকম হতে পারতো। সো এই জিনিসটা সম্পূর্ণ হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। এখন আপনি যদি জাস্ট কন্ট্রোল জি বা জেড আমরা যেটাকে বলি, সেটাতে যদি আপনি ক্লিক করে দেন, আপনি দেখবেন সম্পূর্ণ এটা হচ্ছে এই মতো হয়ে গেছে। এবং কি এখানেও এই যে এটাকে আপনি জাস্ট এখানে ক্লিক করে জি টাইপ না করে এখান থেকে জাস্ট শেপ ডিভাইডার বটম এখান থেকে নান করে দেন, শেষ। তারপর আপনি আপডেট দেন, আবার আপনার এটা আগের মতো হয়ে গিয়েছে। সো এখানে হচ্ছে আমি একটা ধরেন এখানে এখন আমাদের বিভিন্ন সার্ভিসেসের বিভিন্ন জিনিস ইউজ করা যায়। এখন এখানে আপনি কি ইউজ করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। তো আমি এটা হচ্ছে জাস্ট শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য এক্সপোর্ট করছি। আমার মনে হয় না আমি এগুলো কোনোটা ইউজ করব আমার এই ডিজাইনগুলোর জন্য। ক্লায়েন্টটা রেখে দেওয়া যায়। ফুটারটা ইউজ করবো কিনা আই এম নট শিওর, এটাও আমি ইউজ করতেছি না। এটাও ইউজ 100% করতেছি না। ক্লায়েন্টেরটা আমার মনে হয় ওইটার থেকে এটা বেশি বেটার। হ্যাঁ, সো এটাকেও আমি ডিলিট করে দিচ্ছি। এবং এই যে এইটা রাখবো আমরা একবারে লাস্ট, এই জিনিসটা আমরা রাখবোই। তারপর হচ্ছে এই জিনিসটা আমরা রাখতেছি না, সো আমি এটাকেও ফালাই দিলাম। সো এখানে শুধুমাত্র আমাদের যেই ব্র্যান্ড যে ডিলগুলো সেটা, এমনকি আপনি চাইলে এটার কালার, ব্যাকগ্রাউন্ড কালার এটা ব্ল্যাক আছে, আপনি এটাকে যদি হোয়াইট করতে চান জাস্ট এই স্টাইলে যাবেন, কালার এটাকে আপনি এখান থেকে হোয়াইট করে দেবেন, এটা হোয়াইট হয়ে যাবে। সো এটা জাস্ট এতটাই ইজি, জাস্ট আপনি এখান থেকে এভাবে করলে এটাকে হয়ে যাচ্ছে। এবং এটা আপনার লোগোগুলা, সো এই জিনিসটা আপনার এই যে এখানে এগুলো আর কি ডটেডগুলা। সো এখন এটাতে আমরা এখানে এখন কি সেকশনটা অ্যাড করব সেটা সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করবে। সো আমি যেখানে প্লাসে ক্লিক করছি এবং এখান থেকে আবার লাইব্রেরিতে যাচ্ছি এবং এখান থেকে আমি ব্লক সেট থেকে এখানে আমি একটু সার্ভিসেসের এখান থেকে কোনো একটা সেকশন নেওয়ার চেষ্টা করব, যে আমি দেখব যে আসলে কোনটা নিয়ে আমি সেটাকে চেঞ্জ করতে পারবো বা সেটার ভিতর আমি কাজ করতে পারবো। সো আমি এটাকে ইনসার্ট করতেছি। আমার একটা ইচ্ছা আছে হচ্ছে যে এই এলিমেন্টরের ফুল ওয়েবসাইটটাকে একবার ক্লোন করার, এবং আমি এটা জীবনও করেই নাই। আসলে এই যে এই সেকশনটা যে আমি আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু আমি এর আগে কখনো করি নাই। আমি আপনাদের সামনে সরাসরি লাইফের ফার্স্ট টাইম করলাম। সো এই সেকশনটা এখানে আপনি চাইলে ইউজ করতে পারেন আওয়ার সার্ভিসেসের এখানে। এবার একটা জিনিস মাথায় রাখবেন, আপনি এখানে যে স্পেসটা দিয়েছিলেন 164 মেবি, সো এখানেও চেষ্টা করবেন ওই সেম টাইপের স্পেস দেওয়ার জন্য। এখন আমরা যদি জাস্ট এই আপডেটে লাগি, সো এই জন্য হচ্ছে যে আপনার এই যে ডাইমেনশন, এই প্লাগইনটা আপনার সবসময় লাগবে, আপনার সাথে এটাকে রাখা মাস্ট। সো আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি এবং এখান থেকে যদি দেখি, এটা হচ্ছে 164 এবং এখানে হচ্ছে 115, সো বাকিটা আপনাকে অ্যাড করতে হবে। সো আমি চাইলে এটার উপর ক্লিক করে জাস্ট টপে মার্জিন অ্যাড করে দিতে পারি। এই যে আমি টপে 49 স্পেসটা অ্যাড করলাম। এখন জিনিসটা ওটার মতো লাগতেছে, বাট এই যে একটু আপনার বেশি গ্যাপ মনে হতে পারে। সো সেক্ষেত্রে এটা হচ্ছে আপনি নিচেরটাও ইউজ করতে পারেন, অর্থাৎ নিচে যে স্পেসটা ছিল, অর্থাৎ আপনাকে মিলায় রাখতে হবে, কোনো কিছু আপনি সম্পূর্ণ আলাদা করতে পারবেন না। যে যেমন এখানে ছিল কত, 116 ছিল, এখানে ছিল 115। সো আপনি চাইলে এখন এখানে জাস্ট 1 অ্যাড করতে পারেন। তো টপে জাস্ট 1 অ্যাড করলেন, এরপর আপডেট দিলেন। সো এরপর আপনি এটাকে এরকম রাখলেন এবং এটার এখানে এই যে এখানে আপনার প্যাডিং নেই, এটাতেও আপনি ক্লিক করে মার্জিং প্যাডিংটা 0 করে দেন। মার্জিং প্যাডিং 0টা আসলে দেখবেন আমরা যখন HTML বা CSS ওয়েবসাইট করি তখন আমরা জিনিসটা করতে বেশি পছন্দ করি।
মোটামুটি ভালোই পছন্দ করি। এবং এই আওয়ার সার্ভিসেসের পরে এই যে গ্যাপটা, এটা আমরা রাখবো হচ্ছে যে এই এতটুকু গ্যাপ, কারণ আমরা হচ্ছে ওই উপরেরটার সাথে আমাদেরকে মিলায় করতে হবে। কারণ এই যে, এবং এটা থেকে এটার গ্যাপটা রাখবো হচ্ছে আমরা হচ্ছে এই ধরুন এতটুকু গ্যাপ, এই যে এখান থেকে যতটুকু আছে ততটুকু গ্যাপ, অথবা সাপোজ ধরেন এতটুকুই রেখে দিলাম। বাট আমাদের মিলায় রাখতে হবে। এটা হচ্ছে আপনার যখন একটা ওয়েবসাইট ডিজাইন করবেন সবার ফার্স্ট, এবং এটা হচ্ছে একটা বেসিক। এটাকে আমি এইখানে নিয়ে আসলাম। ফুটারটা আমার মনে হয় এরকমই হবে। আর আমরা আসলে আরও অনেক রকমের ফুটারই চাইলে নিতে পারি। সো এই জিনিসটা এরকম রেখে দিতে পারি ফর নাও, বিশেষ করে। আর এখানে কি রাখবো সেটা আমরা চেঞ্জ করতেছি খুব শীঘ্রই। সো এবার একটা মজার জিনিস দেখাবো। আপনি এই যে এটার উপর ক্লিক করেন, কিন্তু এটাতে উপরে যেহেতু কী বলে এটাকে মার্জিন আছে, সেটা আমরা ডিলিট করে দেবো, সমস্যা নেই। সো এটাতে ক্লিক করেন এবং আপনি যে এটাতে রাইট বাটনে ক্লিক করে জাস্ট কপি করেন, এখানে এসে পেস্ট স্টাইল, দেখেন হুবহু এটার মতো হয়ে গেছে। এখন শুধুমাত্র আপনাকে এই টপ আর বটমের এগুলাকে জাস্ট 0 করে দিতে হবে। ডান, হুবহু এটার মতো হয়ে গেল। এবং আপনি চাইলে এই যে লেখাগুলোকেও যদি এটার মতো করতে চান, জাস্ট কপি করেন এবং পেস্ট স্টাইল, এটা মার্জিং প্যাডিং চলে আসবে, ওর থেকে আমরা সরাসরি ফন্টটা দিয়ে দিলেই ভালো। সো আমি এখন আমাদের ওয়েবসাইটে সবগুলা এই মেইন টাইটেলে বা হেডিং H1 সেগুলোতে আমি এই স্টাইলটা ফলো করব, এবং একই রকমের ফন্ট, একই রকমের সাইজ রাখার চেষ্টা করবেন, এবং আপনার সব কিছু সেম রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। একটা ওয়েবসাইট প্রফেশনালি যখন কাজ করতে যাবেন তখন এই জিনিসগুলো খুবই বেশি ম্যাটার করবে। সো আমরা এটাকে যদি ইম্পোর্ট করি, এই যে এই সেকশনটা, এটাও আমার মোটামুটি ভালোই লাগে জিনিসটা। সো আমরা এটাকে ইউজ করতে পারি, এবং যেহেতু আমরা এখানে একটু পিঙ্কিশটা ইউজ করতেছি, সো সেক্ষেত্রে আমরা ব্লুটাকে জাস্ট পিঙ্ক করে দেবো, এবং কি ফন্টগুলা আমাদের ফন্টগুলোতে চেঞ্জ করে ফেলবো, তাহলে এই জিনিসটা কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন, আমি এটা জাস্ট আপনাকে দেখালাম। যদি আপনি ওইটা ইউজ করতে চান, আপনার যদি এটা ভালো না লাগে, সেক্ষেত্রে ওইটা ইউজ করতে পারেন। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে আমাদের 4টা সার্ভিসেস আর কি। সো সবার ফার্স্টে আমাকে এখানে আইকন সিলেক্ট করতে হবে। সো আমি এখানে আপনার আইকন দিচ্ছি, আমি একেবারে র্যান্ডমলি 4টা আইকন দিচ্ছি, বাট আমি চেষ্টা করতেছি আইকনগুলো যাতে একটু সুন্দর বা প্রফেশনাল মনে হয় আর কি, ওই জিনিসটা একটু আমি মানে লক্ষ্য করার চেষ্টা করতেছি আর কি। সো এই আইকনগুলো দিয়ে মোটামুটি কাজ চলে যাবে। এবং এখানে যদি আমি এখন ক্লিক করি স্টাইল, এখন এই প্রাইমারি কালারে হচ্ছে আমাকে আমার এই কালারটা দিতে হবে। সো আপনি এখানে আসেন, নর্মাল, এই যে এটাকে জাস্ট কপি করে ফেলেন, অথবা আপনি চাইলে এই যে এটাও ইউজ করতে পারেন। এখন আপনাকে ফার্স্টে টেস্ট করতে হবে। আপনি ফার্স্টে এখানে আপনি শুরুতে অ্যাসিউম করলে হবে না যে আপনি এটা দেখেন মনে হচ্ছে ভালো লাগতেছে না, তো আপনি অবশ্যই এটাকে ফিলিং করে ফেলবেন। সো আপনি তাহলে সেক্ষেত্রে এটার স্টাইলটা নিতে পারেন এবং দেখতে পারেন এটা কেমন লাগে। বাট অতিরিক্ত কালার ইউজ করার চেষ্টা করবেন না। আপনি হয়তো একটা জিনিস লক্ষ্য করবেন, আমি আপনাকে যত বেশি সম্ভব, যত বেশি পারি হচ্ছে আপনাকে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতেছি, যেটা হচ্ছে একটা প্রফেশনালি অ্যাজ এ প্রফেশনাল ডিজাইনারদের যেটা লাগে আর কি, আমি সেটা আপনাকে শেয়ার করার চেষ্টা করতেছি। সো এখন আপনি এখানে চাইলেই হোবারেও এই সেম কালারটি ইউজ করতে পারেন, অথবা আপনি যদি চান সেক্ষেত্রে এখানে যে হোবারের যেটা ইউজ করছেন সেটাও ইউজ করতে পারেন। সো আমি জাস্ট সেটা দিলাম এবং ইটস লুকিং প্রিটি গুড, বাট ওকে, আমরা এটাই রাখতেছি। আবার চাইলে আপনি আপনার আগেরটাও দিতে পারেন। আগেরটা দিতে হলে আপনাকে জাস্ট এটা এখান থেকে আবার কপি করে জাস্ট হোভার এবং এখান থেকে জাস্ট পেস্ট করে দিতে হবে। সো আচ্ছা, ওকে, এটা ইউজ করা যাক। তো এখন হচ্ছে আপনি এটাকে জাস্ট এখান থেকে এভাবে কপি করে যেখানে জাস্ট পেস্ট স্টাইল, সেটা আমরা একটু পরে করছি। সো এখন আমি এই আইকনের এটার উপর ক্লিক করব, আইকন লেখার উপর, এবং কন্টেন্টের এটার উপর ক্লিক করব। করার পর আমি সবার ফার্স্টে এই কালারটা এটাকে ব্ল্যাক করে দিব। সেক্ষেত্রে আমার এই কালারটা ব্ল্যাক হয়ে যাবে। এবং এখান থেকে যেহেতু আমরা টাইমস নিউ রোমান নিচ্ছি আমাদের ওপেনিং সেটার জন্য, তো সেক্ষেত্রে আমি টাইমস নিউ রোমানে চলে যাচ্ছি। এবং এগুলাকে এখানে আপার কেস রাখলে হচ্ছে আপনার ওয়েবসাইটের লোডিং টাইমটা বাড়বে। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করি আপনি এটাকে আপার কেস না রেখে আপনি এটাকে হচ্ছে সরাসরি ওইখান থেকেই আপার কেস ক্যাপস লক করে এখানে টাইপ করেন, এরকম না করে। এই জিনিসটা আমি আপনাদেরকে সাজেস্ট করব। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের এখানে ফন্টটা ভালো লাগছে না, এবং
আমাদের এই ফন্টটা ডিএম সেন্স। সো এখন যদি আমি এটাকে এখানে ইউজ করতে চাই এবং টাইপোগ্রাফি এবং এখান থেকে যদি আমি ডিএম, মানে আপনি দুইটা ফন্টের বেশি না যাওয়াটা সবচেয়ে বেস্ট একটা বুদ্ধি হবে। সো এটাই মোটামুটি ভালো লাগতেছে। এবং আমার ডিসক্রিপশনেও কি এটা ইউজ করতে হবে দেখি। আমি ফার্স্টে টাইমস নিউ রোমানটা একটু দিব, যদি আমার ভালো না লাগে সেই ক্ষেত্রে আমি টিএম সেন্সটা দিব। সো হালকা লেটার স্পেসিং দিলে ওকে 5 দিলাম, লাইন হাইটটা একটু কমালাম হালকা, টেক্সট একটু 18 করলাম, ওয়েটটা কমাই দিলাম, লেখাটাকে ব্ল্যাক না করে ব্ল্যাকই রাখি। ওকে, সো আমি এখানে আমার পছন্দের একটা ফন্ট দিয়ে দেখি, রোবটও দিয়ে দেখি কেমন লাগে। সো দেখুন জিনিসটা এটা কিন্তু ডিফারেন্ট লাগতেছে এবং লাইন হাইটটা আমি লাইন হাইট সেম রাখি, বাট ফন্ট সাইজটা ছোট করবো আর কি 17। অথবা আপনি চাইলে সেমডি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি চাইলে ডিএম সেন্সও ইউজ করতে পারেন, ইটস অলসো এ গুড থিম, গুড ফন্ট। সো 16 দিয়ে দিতে পারেন এবং লাইন হাইটটা কি বাড়াতে হবে, লেটার স্পেসিংটা জাস্ট কেটে ফেলেন এবং লাইন হাইটটা 14 করতে পারেন 16। এবং আপনি চাইলে এই পিঙ্ক কালারটা ইউজ করতে পারেন, বাট আমার মনে হয় না কাজে দিবে। সো এই জায়গার একটা ফন্ট ইউজ করতে পারেন আর কি, এই জায়গার একটা কালার। তো এখন যদি আপনি এটাকে এখান থেকে কপি করেন এবং এখান থেকে পেস্ট স্টাইল করে দেন, দেখবেন যে প্রত্যেকটা আপনার ওইটার মতো হয়ে যাচ্ছে এবং কি আপনার সাথে সাথে ইমিডিয়েটলি আপনার 4টার কাজ শেষ, অর্থাৎ হুবহু দেখতে পাচ্ছেন সেম হয়ে গেল। এবং এখানে আমি লেখাটা চেঞ্জ করতেছি না, লেখা যা আছে আমি জাস্ট ওইটাই রেখে দিচ্ছি, বাট ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেকটাই প্রফেশনালিজমের মতো লাগতেছে আর কি। তো আমি এখানে স্পেসটা আপনার কীরকম দেবেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে, বাট আমি সাজেস্ট করবো যে এখানে যেই স্পেসটা ছিল ওই স্পেসটাই রাখার। সো আমরা যদি এখন এটাকে স্পেসটা চেক করি, বাট আপনি যদি সেমও রাখেন কোনো প্রবলেম নাই, অর্থাৎ আপনি এখানে এটাকে আমরা রিফ্রেশ করি, আপনার এটার হুবহু যদি আপনি নাও রাখেন, বাট আপনার মাস্ট ইম্পর্টেন্ট যেটা আপনাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে এইখানে যত ধরুন জি এর উপর দিই 105, আপনাকে এখানেও এই 105ই রাখতে হবে। সেখানে 106 আছে, বাট এই 105 একই রকম হয় আর কি। আপনার এটা এরকম বড় হাতের অক্ষর হলে 105ই হতো। সো এখানে এই দুইটা কিন্তু এই দিক দিয়ে সেম আছে, সো সেক্ষেত্রে আপনি এটা রাখতে পারেন। কিন্তু আপনি মনে রাখবেন নেক্সটে যখন আরেকটা সেকশন নিয়ে কাজ করবেন এটাকে এরকম 105 দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হবে কি জিনিসটা ভালো লাগবে। অথবা আমাদের এটা যেহেতু আছে হচ্ছে আপনার 116, সো আপনি চাইলে এই দুইটাতে 10 করে অ্যাড করে দিতে পারেন। যেমন এটা 70 আছে, আপনি এটাকে 80 করেন, বটমেও 80 করেন, তাহলে হলো কি আপনার এইটা সবগুলো সেম হচ্ছে। এবং জিনিসটা কিন্তু দেখেন একটা জিনিস আপনার সাবকনসিয়াসলি জিনিসটা বেটার মনে হবে, সাথে সাথে যখন আপনার এগুলো সমান হয় না, আপনি সাথে সাথে দেখতে পাবেন যে এটা হচ্ছে আপনার এই একটা সৌন্দর্যটা বেড়ে যাবে। কারণ এটা হচ্ছে একটা খুবই বেসিক, আপনার ওয়েব ডিজাইন আমরা যখন একটা প্রফেশনাল প্রজেক্টে কাজ করি, আপনি যখন পরবর্তীতে ফ্রিল্যান্সিং করবেন বা প্রফেশনালি কাজ করবেন, তখন এই জিনিসটা খুবই বেশি ম্যাটার করবে আপনার এটাকে ফুটিয়ে তোলার জন্য। এবং জাস্ট লুক জিনিসটা কতটা প্রফেশনাল লাগছে। সো এখন আমি এখানে আমাদের এই প্ল্যানটা কেটে দিচ্ছি, এটা আমরা ইউজ করব না, এটা ইউজ করতে পারি আওয়ার ক্লায়েন্টস এগুলো পরে দেখতেছি। এখন আমি এটাকে এখানে নিয়ে আসলাম এবং আওয়ার এক্সপার্ট অ্যান্ড হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, আমি এটা থেকে ফার্স্ট এটাকে পেস্ট স্টাইল করব, তারপর আমাদের এখানে ক্লিক করব এবং টপ আর বটমে 0 করব। সবার ফার্স্ট কাজ হচ্ছে এটা আর কি। তারপর হচ্ছে আমি এই যে এখান থেকে আমার এই কালারটাই বসাবো, কপি করলাম, তারপর এখানে ক্লিক করলাম স্টাইল পেস্ট। সো তারপর এটা হচ্ছে যেহেতু ব্ল্যাক ছিল, সো আমি ব্ল্যাকই রেখে দিলাম এবং এই সেম এই স্পেসটা আমি এখানেও ইউজ করব। সো ইউজ করা যাক। এবং আমি হচ্ছে এটার বক্স বর্ডার শ্যাডোটা আমি দেখতে পাচ্ছি ব্ল্যাক আছে, আমি জিনিসটাকে একটু হোয়াইট বা এরকম কিছু করার চেষ্টা করব। সো আমি এটাকে জাস্ট আপডেট দিয়ে দিলাম এবং এখানে আসলাম, আসার পর এটাকে রিফ্রেশ করা যাক।
সো এখন দেখা যাক যে এখানে কি এখানে এই যে জাস্ট খেয়াল করবেন এখানে 116 এবং কি এখানেও আমাদের আছে 115 16 এখানেও আছে 115 16 আর একটু হালকা বেশ কম এটা সমস্যা নেই। সো এবং এখানেও দেখা যাচ্ছে আমাদের এটা হচ্ছে 97 লক এবং এখানে হচ্ছে 91। সো আমরা যদি এটা এবং এখান থেকে ক্লিক করতে পারি এটাকে জাস্ট এখানে আমরা এটা যদি করি আমার মার্জিন অ্যাড করলেই হয়ে যাচ্ছে। তো আমি টপে যদি 19 অ্যাড করি এবং বটমে যদি 25 অ্যাড করি তারপর আমি যদি আপডেটে ক্লিক করি এবং এখানে সেটাকে যদি আমি আবার রিফ্রেশ করি জিনিসটা আমাদের 116 দেখতে পাবো, কারণ আমরা হচ্ছে 116 নিয়ে কাজ করতেছি। এই যে 116 এবং এখানে এখন আশা করতেছি আমরা 116 পাবো। হ্যাঁ পেয়েছি এবং এখানে এখনো 91 হয়ে আছে কেন? সো এখন যদি আমরা এটাকে আপডেট করি এবং এবার আমরা আবার যদি এটাকে রিফ্রেশ করি তাহলে আশা করতেছি আমরা এইবার 116 দেখতে পারবো। এবং জিনিসটা জাস্ট এই সিম্পল জিনিসটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এই যে এখন 116 জাস্ট এখন লুক যেটা হচ্ছে একেবারে প্রফেশনাল লাগতেছে, বাট আপনার এই স্পেসটা যদি ঠিকঠাকভাবে কাজ করতে না পারেন এই স্পেসটা নিয়ে তাহলে কিন্তু আপনার একটা প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ আরেকটা স্পেস নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে কত ছিল, এই যে এখানে ছিল 54 অর্থাৎ 54 ছিল। সো আমাদের এখানে এই লেখাগুলোর মাঝখানে কত গ্যাপ আছে এই জিনিসটাও আমাদের কিন্তু লক্ষ্য করা উচিত। সো এখানে 71, এই যে দেখেন এখানে কিন্তু 71 আছে। সো আমাদের এটাও কমাতে হবে। সো এই যে এখান থেকে আমাদের 17 যদি কমায় ফেলি তাহলে আর কত থাকে 3। ওয়াও, আর এখানে থাকে কত 3। এটা তো একটা স্পেসার দেওয়া দরকারই ছিল না। এটাতে আমি স্পেসারগুলোকে ডিলিট করে দেই। আচ্ছা থাক, এখানে আপনি স্পেসারগুলো ডিলিট করে মার্জিং প্যাডিং দিয়ে করে ফেলতে পারেন, বাট আমার এখন আর টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। সো এই জিনিসগুলোকে আমি হুবহু এরকমই রেখে দিচ্ছি। এইখানে ইমেজটা, সো এখানে অবশ্য আপনি আপনার টিমের ইমেজ ইউজ করবেন, সে তাদের সম্পর্কে কিছু লেখা লিখবেন এবং এখানে আপনার নামগুলো দিবেন আর কি, আওয়ার এক্সপার্টে। এবং এই জিনিসটা আমি জাস্ট এরকমই রেখে দিচ্ছি। এবং আপনি আরও চেষ্টা করবেন সেটা হচ্ছে এইখানে গ্যাপটা যত অর্থাৎ সেরকমই এইখানে রাখার এবং এখানে রাখার, এই জিনিসটা আমি জাস্ট বলে দিয়ে জাস্ট চলে যাচ্ছি। সো এবং এখানেও আমার মতে হচ্ছে এটাতে এখানে যত গ্যাপ ছিল এখানে সেম টাইপের গ্যাপ রাখার চেষ্টা করব। এই যে এখানে দেখুন 125 আছে, সো সেক্ষেত্রে আমাদেরকে 9 কমাতে হবে। সো আমরা এখানে চলে আসি 9 আমরা কিভাবে কমাবো এটার, হ্যাঁ বটমে 100 আছে। সো 9 কমালে আমরা এটা হচ্ছে 91। ওকে, বাকিটা কেটে ফেলা যায়। সো আপডেট দিচ্ছি, এখন আশা করতেছি আমরা এটা হচ্ছে আমাদের যেটা প্রয়োজন সেটাই পাবো, অর্থাৎ 116। সো এভাবেই দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে একটা প্রফেশনালিজম, একটা যতটা সুন্দর হতে পারে একটা ওয়েবসাইট, যতটা প্রফেশনাল হতে পারে আমরা সেই জিনিসটাই করতেছি। এবং এখানে আপনি আপনার নামের লেখাগুলোতে কালারটা জাস্ট এই কালারটা দিতে পারেন, এই কালারটা যেটা আমরা এতক্ষণ ধরে দিয়ে আসতেছি নেমগুলা, তাহলে আপনার এই যে কালার কনসিস্টেন্সি, আমি কিন্তু এখানে আপনাকে অনেকগুলো জিনিস শিখাইছি, যে স্পেস কনসিস্টেন্সি, স্পেসিং, কালার, অর্থাৎ অনেক অ্যাডভান্স জিনিস দেখাইছি। আমি জাস্ট আপনাকে নর্মাল কীভাবে ডিজাইন করতে হবে এইগুলো দেখেন আপনাকে, যাতে এই জিনিসটা শিখে আপনি পরবর্তীতে ভবিষ্যতে এটাকে আপনার লাইফে কাজে লাগাতে পারেন, সেই জিনিসটাই আমার মেইন লক্ষ্য ছিল। সো আমি এটাকে আপডেট দিলাম এবং আমাদের মোটামুটি 3টা সেকশন শেষ। আমি এলিমেন্টরের ভিডিওটাতে আরও বেশি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি ফ্রিকোয়েন্টলি আস্কড সেকশন এটাকে হুবহু এরকমই রেখে দেবো, বিকজ আমি এই জিনিসটা এখন একটু সাম আপ করতে চাচ্ছি, আমি একটু কমপ্লিট করতে চাচ্ছি, আমি এখানে আর কিছু করতে চাচ্ছি না আর কি। সো এখন আমি এটাকে জাস্ট এই সেকশনটা আই থিঙ্ক আমি রাখতেছি না, এটাকেও আমি রাখতেছি না। আর এই সেম কালারটাই আমি এটা দিব না, আমি দিব হচ্ছে আমাদের পিঙ্কসটা দিব আই থিঙ্ক।
our client saysটা কি রাখবো, I'm not sure. এবং অবভিয়াসলি আমি ফুটারে পিঙ্কই দিতেছি, সো জাস্ট কপি করা যাক এবং এখানে হচ্ছে আমি পিঙ্কটা দিচ্ছি, সো কালার পিঙ্ক এবং আমার টেক্সট কালার সব চেঞ্জ করতে হবে। ওকে, সো আমি এখানে আমাদের ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা এখানে মন্টসেরাট আছে, বাট মন্টসেরাটের ওইটা আছে আর কি। সো আমি যদি টাইমস নিউ রোমান দেব এবং এখানে আমাদের ডিএমটা দিব, ফন্ট ফ্যামিলিটা ডিএম সেন্সটা দিচ্ছি। ওকে, আচ্ছা যাই হোক, এখানে ফন্টের সাইজটা একটু বাড়ানো উচিত, অ্যাটলিস্ট 25। তারপর কপি অ্যান্ড পেস্ট স্টাইল অ্যান্ড দেন কপি পেস্ট স্টাইল। সো জিনিসটা এখন একটু অন্যরকম হয়ে গেছে, বাট ওকে, এটা একটু এদিকে চলে আসছে, এটার কারণটা কি? পেস্ট স্টাইল করার জন্য চলে আসলো নাকি? সো এখন জিনিসটা মোটামুটি এরকম লাগতেছে এবং আমরা হচ্ছে অবশ্যই এটার ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে দেব এবং এটার জাস্ট কালারটা হোয়াইট করে দিচ্ছি অ্যান্ড আওয়ার ক্লায়েন্ট সেসটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এই সেকশনটাও আমি বাদ দিয়ে দিচ্ছি এবং আমি জাস্ট সিম্পলি এখানে আমাদের ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্সের সেকশনটা রাখতেছি এবং আমি জাস্ট আমার ওয়েবসাইটের কাজটা কমপ্লিট করে ফেলবো। সো ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্সের জিনিসটাতে আমি কি করব আপনি হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমি কি করতে পারি আর কি। সো আমি ফার্স্টে কপি করলাম এবং এখান থেকে আমার পেস্ট স্টাইল করব এবং ফন্টটা একটু ছোট করতে হবে, কারণ আমি সব জায়গায় একই ধরনের ফন্ট ইউজ করা আমার পক্ষে পসিবল না। সো আমি এটাকে জাস্ট 50 করে দিচ্ছি এবং এই জায়গায় কালারগুলা যে যেমন টাইটেলের এখানে যে অ্যাক্টিভ কালার, অর্থাৎ আমরা যখন এটাতে ক্লিক করি তখন যে অ্যাক্টিভ কালারটা হয়, তো সেটাতেও আমি আমার এই পিঙ্কটা দিয়ে দিচ্ছি, ইউনিভার্সাল পিঙ্ক। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেম কালার কনসিস্টেন্সি রাখতেছি। আপনি যদি এটা না রাখেন আপনার ওয়েবসাইটের কিন্তু 12টা বেজে 13টা হয়ে যাবে। আর 12টা বেজে 13টা হবে কখন হবে? যখন আপনি এটা হচ্ছে যখন প্রফেশনালি কাজ করতে যাবেন তখন আপনার এটা 12টা বেজে 13টা হয়ে যাবে। তো এই জন্য এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আমি ওকে পিঙ্কটা দিচ্ছি না, পিঙ্কটা একটু বেশি হয়ে গেল, একটু লাইট হয়ে যায়, বেশি লাইট হয়ে যায় এটা, কারণ এটা কম লাইট কালার। সো টাইটেলে যাক অ্যাক্টিভ কালার এটা দিচ্ছি। ওকে, সো এখন জিনিসটা মাছ বেটার লুকিং এবং ফন্টটাও আমি আমার ওই ফন্টটি ইউজ করব, ডিএম সেন্স ইউজ করব বোথ জায়গায়। সো এটার জন্য আমাকে এখানে টাইপোগ্রাফি থেকে এটা রোবটও আছে, সো আমি এখান থেকে জাস্ট ডিএম সেন্সটা সিলেক্ট করে দিচ্ছি এবং এটা আমার এটা হয়ে যাচ্ছে। সো আমার এখানে কন্টেন্ট আছে, কন্টেন্টও আমি টাইপোগ্রাফি থেকে ডিএম সেন্সটা সিলেক্ট করে দিচ্ছি, ডিএম সেন্স। সো আমার এটাও ডিএম সেন্স হয়ে গেল। সো এখন দেখতে পাচ্ছেন জিনিসটা আমার অনেকটাই আমার অর্থাৎ আমাদের এটা হচ্ছে আমাদের কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছে এবং আপনি এই কোশ্চেনগুলো যদি চেঞ্জ করতে চান জাস্ট এখানে ক্লিক করবেন, এই পেন্সিল আইকনটাতে কন্টেন্টে যাবেন, এখানে ক্লিক করবেন, আপনার প্রশ্ন দিবেন, উত্তর দিবেন, আবার ক্লিক করবেন, ক্লোজ হয়ে যাবে, ওপেন, প্রশ্ন, উত্তর, আবার ক্লিক করবেন, ক্লোজ হয়ে যাবে। এভাবে আপনি জিনিসটা করতে পারবেন। তো এরপর আপনি যদি আর কি বাকি থাকলো, সবই তো হয়ে গেল, তাই না? আমরা হচ্ছে এই জিনিসটা আমরা কাস্টমলি মেক করলাম, এগুলা চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করলাম এবং এলিমেন্টারি ভিডিওটাতে হচ্ছে আমি জিনিসগুলো আরও যতটা আপনাকে এক্সপ্লেইন করে, অবশ্যই বেসিকটাতে আমি প্রত্যেকটা জিনিস এক্সপ্লেইন করার চেষ্টা করব এবং আপনারা হয়তো খেয়াল করবেন আমার ভিডিওগুলোতে আমি আপনাদেরকে এক্সট্রা অনেক কিছু শেখানোর চেষ্টা করি, যে জিনিসটা আপনাদেরকে কেউ শেখাবে না, যে জিনিসটা আপনাদের পরবর্তীতে কাজে যখন কাজ করতে যাবেন তখন বেশি কাজে লাগবে। সো এটার কারণে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন। সো এখন এখানে আপনার জিনিসটা এরকম আছে, জিনিসটা আমার কাছে সেই ভালো লাগতেছে, টু বি অনেস্ট টু সেই। আমাদের এইগুলো যদি আপনি এডিট করতে চান ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, আপনি যে এডিট গ্যালারি, তারপর এখান থেকে যেটা ইচ্ছা কেটে দিতে পারবেন, কেটে দিয়ে আপনি এখান থেকে অ্যাড টু গ্যালারিতে ক্লিক করে যেইটা ইচ্ছা এখান থেকে অ্যাড করে ফেলতে পারবেন। ওকে, সো এই জিনিসটাই ছিল মোটামুটি। এখন যদি আমরা এটাকে আপডেটে ক্লিক করি এবং আমাদের পেজটাকে ভিউ পেজ করি,
সো আমাদের এখানে লগ ইন করা, আমরা লগ আউট অবস্থায় কেমন থাকবে সেটা আমরা আমাদের ওইখানেই দেখতে পারি, এই যে এখানে দেখতে পারি। সো আমরা এইরকম করি, আমরা যদি লগ আউট করা থাকি উপরে কিন্তু বারটা দেখা যায় না, অর্থাৎ আপনার ভিজিটররা এরকম দেখতে পারবে আর কি। সো এখানে দেখুন জিনিসটা কেমন লাগতেছে, জাস্ট লুক কতটা প্রফেশনাল। এবং আপনি যদি এই ভিডিওটা ফলো করেন আপনি নিজেও কিন্তু সেম এইটা তৈরি করে ফেলতে পারছেন। সো এখানে আপনার একটা কোশ্চেন আসতে পারে যে আমার এখানে যে সার্ভিসেস পেজগুলা, ওয়েব ডেভ পেজগুলা, যে হোস্টিং পেজগুলা, এগুলোও আপনি এই সেম পদ্ধতিতে, আমি যে এইভাবে একটা পেজ আপনাকে দেখালাম, এখানে কিন্তু আমি অনেক কিছুই শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে। এইভাবে আপনি এখানে প্রত্যেকটা সেকশনস করতে পারবেন। তো এখানে আপনার এটা হচ্ছে যে দেখুন কতটা প্রফেশনাল মনে হচ্ছে এই জিনিসটা, কিন্তু জাস্ট আপনি যখন ভিডিওটা স্টার্ট করছিলেন আপনি কিছুই পারতেন না, সেখান থেকে আপনি জিনিসটা কত দূর চলে আসছেন। সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলোর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি যে এখানে এরকম থাকলে স্ল্যাশ দিয়ে আপনি যখন লগ ইন লিখে যখন এন্টার করেন আপনাকে ওয়ার্ডপ্রেসের একেবারে ড্যাশবোর্ডে পাঠিয়ে দেয়। সো এই জিনিসটা আমরা চাইলেই কিন্তু বন্ধ করতে পারি, সেটার জন্য আমাদেরকে এখান থেকে ড্যাশবোর্ডে আসতে হবে, প্লাগইনস, অ্যাড নিউ, এখান থেকে লিখতে হবে WPS হাইড লগইন, এন্টার ক্লিক করলাম। তারপর এই প্লাগইনটি ইনস্টল করলাম, 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, এটা দেখতে পাচ্ছেন। আবার অ্যাক্টিভ করলাম। না বুঝে বিভিন্ন প্লাগইন যদি ইউজ করেন, অর্থাৎ আমাদের থেকে তো অনেকেই তো হোস্টিং কিনে, সো অনেকের একটা প্রবলেম হয় কি যে আপনার ওয়েবসাইট দেখা গেছে যে ক্র্যাশ করে, সেটা করে হচ্ছে প্লাগইনের জন্য। সো তারপর আমরা যেহেতু আমাদের থেকে হোস্টিং নিয়ে আছে, সো আমরা সেটা হেল্প করে ফিক্সড করে দেই, আমরা বিভিন্ন টিপস অর্থাৎ এই জিনিসগুলো দিয়ে থাকি। এই জিনিসটা খুবই একটা অ্যাডভান্টেজ আর কি যারা হোস্টিং নেয়। সো সেটিংস থেকে আমরা WPS হাইড লগইন সেটাতে চলে আসলাম, এবং WPS হাইড লগইন এই যে এখানে চলে আসছে। এখন আপনি এই যে দেখেন এটা কিন্তু এখন লগইন দেওয়া আছে, যে আমরা যে লগইন লিখলেই চলে আসতেছিল। সো এখন আপনি এখানে চাইলেই আপনি হিবি কিছু একটা দিতে পারেন, যে হিবি এরকম দিতে পারেন, বাট আমি সাজেস্ট করবো না আপনাকে এরকম কিছু দিতে। আমি সাজেস্ট করবো আপনাকে HGD848# এরকম দিয়ে আপনি এটাকে নোট করে রাখেন কোথাও, দেন তারপর এরকম বানানোর পরে আচ্ছা আমি একটা দেই, ওকে আমি দিলাম, তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। অথবা আপনি যে কোনো পাসওয়ার্ড জেনারেটর, যে আমরা যখন cPanel-এ পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, এটাকে আপনি জাস্ট কী করবেন, বুকমার্ক দিস পেজ করে রাখবেন। আপনি ওপেন লিঙ্কে নিউ ট্যাপ করেন, যেখানে ক্লিক করেন এখানে দেন যে ওয়ার্ডপ্রেস লগইন দিয়ে আপনি এটাকে ডান করে দেন, এবং এটা আপনার এখানে থাকবে। সো এখন যদি আমরা এটাকে লগ আউট করি, আমরা আমাদের পেজে আসি, এই যে এখন যদি আমি এখানে /লগইন দেই, ক্যাপস লকটা অফ করা যাক, এই যে দেখা যে এই পেজটা নট ফাউন্ড। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে যে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে এই যে আমরা এখন লগইন করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমরা লগইন করে ফেললাম, এবং যখন এখানে লোগোটা চলে আসবে এখানে এটাও আশা করতেছি ঠিক হয়ে যাবে। ওকে, সো আমাদের এইখানে যেই লোগোটা এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, এটাকে চেঞ্জ করা খুবই ইজি। আমরা এখান থেকে কাস্টমাইজে চলে আসব, এবং আমি একটা জিনিস কথা বলি, সেটা হচ্ছে আমি এই ভিডিওতে এমন জিনিস দেখাইছি যে জিনিসগুলা হচ্ছে আমাদের এর আগে ভিডিওগুলোতে দেখানো ছিল না। আপনি যদি ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল HTTP টাচ লিখে সার্চ করেন, এই যে আমাদের এই ভিডিওটাতে যে জিনিসগুলো দেখানো হয়েছে ওই সব জিনিস কিন্তু আমি এই ভিডিওতে দেখাইনি। আমাদের আরেকটা ভিডিও আছে, এই ভিডিওতে যেসব জিনিস দেখানো হয়েছে ওটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাইনি। সো এগুলোর জন্য এই যে HTTP টাচ এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন, এবং কি আমাদের ফাহাদ ভুঁইয়া এই যে চ্যানেলটা এটা আমার পার্সোনাল চ্যানেল, আর এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড চ্যানেল। সো এই যে এই ভিডিওগুলো এগুলো কিন্তু আমার ভিডিও। সো আপনি এই ভিডিও দেখে যে জিনিসগুলো শিখতে পারবেন এটা কিন্তু এই ভিডিওতে পান না, আবার এই ভিডিও দেখে যে জিনিসগুলো শিখতে পারছেন সেটা এই ভিডিওতে নাই। সো সেক্ষেত্রে দুইটা চ্যানেলে আমরা চেষ্টা করি ইউনিক টাইপের ভিডিও দেওয়ার। তো এই ভিডিওটা কিন্তু আবার এই চ্যানেলে আপলোড হবে না এই জিনিসটা আর কি। সো এখন এই যে আপনি হেডারে, আপনাকে সবার ফার্স্টে হেডার বিল্ডারে যেতে হবে,
এবং সাইট আইডেন্টিফাইড এবং লোগোতে যেতে হবে, এবং এখান থেকে আপনি চাইলে আপনার লোগো, এই সাইট টাইটেল, এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। এবং এখান থেকে আপনি সাইট আইকনে, যে এখান থেকে এখনই চেঞ্জ করা হবে। সো আমি এটাকে সিলেক্ট করলাম এবং আমি জাস্ট এটাকে দিচ্ছি এবং ক্রপ ইমেজ দিলাম, ক্রপিং দিচ্ছি, এবং এটা হচ্ছে এখন এখানে এরকম দেখাচ্ছে। এখন আমাদের এই যে ইউটিউবের আইকনের মতো এরকম একটা আইকন দেখাবে। সো এই জিনিসগুলো আমি আর এটাতে দিতে চাচ্ছি না, কারণ অলরেডি আমাদের ভিডিওটা বেশ বলতে মোটামুটি ভালোই লম্বা হয়েছে। সো এখন আমি এটাকে জাস্ট কেটে দিচ্ছি, আমি জাস্ট এতটুকুই রাখতে চাইছিলাম। এবং এখানে আশা করব এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস লগইনে যখন ক্লিক করব আমাদের এখানে তখন ওই লোগোটা বা আইকনটা চলে আসবে আর কি। এই যে চলে আসছে, দেখছেন? এই জন্য আমি আইকনটা দিয়ে দেখাইছি, কারণ আসলে এখানে আইকনটা না থাকলে পুরো খ্যাত লাগে। সো এখন আমরা চাইলে এখানে আমাদের ওয়ার্ডপ্রেস এভাবে কাজ করতে পারি, এবং আমাদের এই থিম কাস্টমাইজেশন নিয়ে আপনি কিছু জিনিস জানতে চাইলে এটা একটা কাস্টমাইজেশন দেখতে পারেন আমাদের ব্র্যান্ড চ্যানেলের ভিডিও। তারপর আপনি আরও একবারে বেসিকগুলো, একবার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বেসিক বা অর্থাৎ এই ভিডিওটারও আগে যে জিনিসগুলো জানা যায় ওগুলো এটা থেকে দেখতে পারেন। আপনি ই কমার্স ওয়েবসাইট বানাতে চাইলে এইগুলো দেখতে পারেন, বানাতে পারবেন। তারপর আমরা ওয়ার্ডপ্রেসে যদি আপনি ফেসবুক লগ ইন এগুলো অ্যাড করতে চান এটা দেখতে পারেন। অর্থাৎ আমাদের যে এখানে যে প্লে লিস্টটা পাবেন এখানে এই চ্যানেলে, সেগুলো দেখতে পারেন। আমাদের চ্যানেল প্লে লিস্ট দেখতে পারেন, এই যে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল, এখানে আরও ভিডিও আছে, নেক্সট আর অনেক ভিডিও আসবে। সো এই জিনিসগুলো আপনি দেখতে পারেন, আপনার কাজে আসবে, হেল্প আপনার প্রয়োজন হবে। সো আপনার কিন্তু ভিডিওটা ভালো লাগছে, তাই না? ও আমার গলাটা ব্যথা করতেছে। সো ভিডিও ভালো লাগলে এখনও লাইক দেন নাই, এটা আসলে লাইকটা দিলে আমরা হচ্ছে অনুপ্রেরণা ফিল করি এবং একটু আমাদের ভালো লাগে। সো যারা লাইক দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতেছি, কারণ লিটেরলি আমার এখন গলাটা ব্যথা করতেছে। সো আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা বিশেষ করে আমাদের থেকে হোস্টিং পারচেস করেন আপনাদেরকে একটু এক্সট্রাভাবে ইউনিকভাবে থ্যাংক ইউ জানাতে হয়, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাদের এই ভিডিওগুলো বানাতে আমাদের খুবই এসেনশিয়াল আর কি, খুবই আমাদের হেল্প করে এই ভিডিওগুলো তৈরি করতে। এবং আপনারা যদি হোস্টিংটা না পারচেস করতেন তাহলে হয়তো আমরা এই ভালো ভিডিওগুলো আপনাদের জন্য হয়তো তৈরি করতে পারতাম না। তো সেই ক্ষেত্রে যারা কিনেছেন বা যারা কিনবেন তাদেরকে আমাদের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ।